হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করতেছি আরও একটা নতুন অধ্যায়ের প্লেলিস্টে। আজকে থেকে আমরা দ্বিপদী বিস্তৃতি বা বাইনোমিয়াল এক্সপ্যানশন এই অধ্যায়টা শুরু করতেছি। দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টারটাও কিন্তু এইচএসসি 21 ব্যাচ থেকে শুরু করে এইচএসসি 25 পর্যন্ত শর্ট সিলেবাসে ছিল না। সো আবার ফুল সিলেবাস হিসেবে এখন অন্তর্ভুক্ত হচ্ছে ফুল সিলেবাসে। সো আমরা অলরেডি বিন্যাস ও সমাবেশ এবং ফাংশন ও ফাংশনের লেখচিত্র এই অধ্যায়গুলো কভার করছি আমাদের হায়ার ম্যাথসের ফুল সিলেবাসে। তবে এখন চাচ্ছি একটু মোর ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো শেষ করার জন্য, এই জন্য আগে ফার্স্ট পেপারটা শেষ না করেই সেকেন্ড পেপারে দ্বিপদী বিস্তৃতি স্টার্ট করতেছি। সো এই অধ্যায়টা কিন্তু তোমাদের 9-10-এও ছিল, এসএসসিতে আমরা দ্বিপদী বিস্তৃতি পড়ে আসছি এবং আমার নিজের কাছে কিন্তু এই অধ্যায়টা অনেক ভালো লাগতো। দেখা যেত দ্বিপদী বিস্তৃতি থেকে বীজগণিত অংশে একটা সৃজনশীল উত্তর করতে পারলে মানে আমি কনফিডেন্ট থাকতাম যে হ্যাঁ একটা ভালো মার্কস ওখান থেকে এনশিওর করতে পারবো। সো 9-10-এর ওই বিষয়াদিগুলো এখানে শুরুর দিকে পাবা, মনে হবে মোরলেস জিনিসপাতিগুলো ফ্যামিলিয়ার, বাট আন্ডারস্ট্যান্ডিংটা একদম ডেপথে যেয়ে নিতে হবে। কারণ এই চ্যাপ্টারের দ্বিতীয় যে সেগমেন্টটা সেটা তোমাদের জন্য নতুন, ওই সেগমেন্টটা তখন আরও ভালো বা বেটার তুমি ফিল করতে পারবা, বুঝতে পারবা যদি শুরুর দিকে একদম ডেপথে গিয়ে আন্ডারস্ট্যান্ডিংটা ক্রিয়েট হয়। ঠিক আছে? সো এই অধ্যায়ের কিছু প্রি রিকুইজিট বিষয় আছে, সেটা হচ্ছে বিন্যাস ও সমাবেশ অধ্যায়টা পড়া থাকতে হবে। আমি বলতেছি না তোমার অনেক ভালো পারতে হবে, তবে অ্যাটলিস্ট পড়া থাকতে হবে, কারণ তোমার এখানে কম্বিনেশনের কনসেপ্ট জানা থাকা লাগবে, ফ্যাক্টোরিয়াল সম্পর্কে ধারণা থাকা লাগবে। সো বিন্যাস ও সমাবেশ করা থাকলে এই অধ্যায়টা তুমি সব কিছুই দেখবা ক্যাচ করতে পারতেছো। ঠিক আছে? তো আমরা শুরু করতেছি। সবার আগে যেহেতু চ্যাপ্টারের নাম দ্বিপদী বিস্তৃতি, আমরা পুরো চ্যাপ্টার জুড়ে আলোচনা করব দুইটা পদ যুক্ত বীজগাণিতিক রাশির। এখন এই দুইটা পদ কি র্যান্ডম যে কোনো দুটি পদই হতে পারে? আসলে না। খেয়াল করো, আমি একটা উদাহরণ দিচ্ছি। ফর এক্সাম্পল, আমি নিলাম থ্রাইস এ মাইনাস হলো 5a। এইটা কি আমার দ্বিপদী বিস্তৃতির একটা বীজগাণিতিক রাশি হতে পারে? এটাকে কি আমি একটা দ্বিপদী বলবো? না। কারণ আমরা যে দ্বিপদীগুলো নিয়ে ডিল করব, হ্যাঁ সত্য এখানে দুইটা পদ আছে। একটা পদ হলো 3a, এই যে মাইনাস দ্বারা আলাদা হয়েছে, আমরা জানি প্লাস মাইনাস দ্বারা একটা বীজগাণিতিক রাশিতে পদগুলো আলাদা হয়ে যায়। তাহলে থ্রাইসে একটা পদ, -5 এ আরেকটা পদ, বাট এরা না সমজাতীয় বা একই রকম, এদেরকে তুমি মার্চ করতে পারো। থ্রাইসে -5 করে তুমি আলটিমেটলি -2 এ লিখতে পারো, একটা বানায় ফেলতে পারো। তো এরকম যোগ বিয়োগ করে একটা যদি বানায় ফেলা যায়, এটা যদি সমজাতীয় হয়, মানে দেখো রাশিগুলোতে চলকটা হুবহু একই ধরনের, জাস্ট সহগে পার্থক্য হয়েছে, একটা সহগ 3 একটা -5, এই ধরনের পদগুলোকে আমরা বলি সমজাতীয় বা সদৃশ পদ। আমাদের দ্বিপদী যে রাশিটা থাকবে সেখানে অবশ্যই বিসদৃশ পদ হতে হবে। সো আমরা ডিল করব হচ্ছে বেসিক্যালি বিসদৃশ পদ নিয়ে, বুঝছো? মানে যেখানে চলকগুলো সমজাতীয় হবে না, চলকের প্রকৃতি আলাদা হতে হবে, অথবা অ্যাটলিস্ট চলকগুলো আলাদা হয়ে যেতে পারে। যেমন খেয়াল করো, এমন হতে পারে যে x² দেন -x। খেয়াল করো এখানে প্রকৃতি আলাদা, একটার পাওয়ার 2 একটার পাওয়ার 1। অথবা ধরো চলকই আলাদা, ফর এক্সাম্পল একটা নিচ্ছি xy আর একটা নিলাম শুধু y। দেখছো এগুলো কিন্তু সমজাতীয় না বা বিসদৃশ পদ, এদেরকে আমি বলতে পারি দ্বিপদী রাশি। বুঝলাম? আমরা এই পুরো অধ্যায় জুড়ে দেখবা এরকম একটা দ্বিপদী রাশি নিয়ে সেই দ্বিপদীর উপরে বিভিন্ন পাওয়ার দিব, দিয়ে এটাকে অবজার্ভ করব। শুধু অবজার্ভ না, এটাকে এক্সপ্যান্ড করব, মানে এটাকে এক্সপ্যান্ড করলে কি আসে সেটা বের করার চেষ্টা করব। খেয়াল করে দেখো, আমরা যখন a + b হোল স্কয়ারের ফর্মুলা করতাম, এক্সপ্যান্ড করে একটা বড় রাশি আসতো, a + b হোল কিউব করছি, বাট যদি আরো হিউজ পাওয়ার দিই কিংবা নেগেটিভ পাওয়ার দিই, ভগ্নাংশ দিই, তখন কি ঘটবে সেগুলো এই অধ্যায়ে দেখব। সো অধ্যায়টার দুইটা সেগমেন্ট, একটা হচ্ছে এই যে n আছে না, এই n এর মান যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে 0 দিলাম, 0 দিলেও তো 1 চলে আসতেছে, 0 1 2 3 এইরকম যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, এরকম যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, এইটা নিয়ে তোমরা 9-10-এও দেখছো এবং আমরা এখানে ইনিশিয়াল আলোচনাগুলো এই ফরম্যাটটা নিয়েই করব। বাট চ্যাপ্টারের দ্বিতীয় সেগমেন্টটাতে আমরা n এর মান ঋণাত্মক হলে, ধরো -1 -2 -3, কিংবা যদি ভগ্নাংশ হয় ধরো হাফ বা -3/2, এইগুলো হলে কি করব সেটাও দেখব। আমাদের চ্যাপ্টারের দুইটা সেগমেন্ট, এটাকে আমরা এইভাবে আলাদা করতে পারি। তো চলো শুরু করে দিই। সবার আগে আমাদের এই দ্বিপদী বিস্তৃতির দরকারটা কি, বা এত এক্সপ্যান্ড করা নিয়ে কি ঝামেলা যে একটা নতুন চ্যাপ্টার চলে আসলো, সেটা তো বুঝতে হবে। খেয়াল কর, ফর এক্সাম্পল আমি শুরু করতেছি, আমাদের একটা দ্বিপদী নিলাম a + b, এর পাওয়ারে আমি দিলাম 0, এরপরে আবার সেই a + b কেই নিলাম, ওর পাওয়ারে এখন দিচ্ছি 1, আবার সেই a + b কেই নিলাম, ওর পাওয়ারে 2। মানে আমরা এখন এদেরকে অবজার্ভ করতে যাই। কিছু কিছু আমরা জানি অলরেডি, আমাদের বীজগাণিতিক যে অভেদ বা সূত্র সেগুলো হিসেবে জানা আছে কয়েকটাই, আবার কয়েকটা আমরা জানি না। তো একদম উপরেরটা কি লেখা যাবে? কোনো কিছুর উপর পাওয়ার 0, মানে বেসিক্যালি ভাই এটা 1 চলে আসবে, এটা নিয়ে আর কি আলোচনা করব। পরেরটার পাওয়ারে 1 মানে শুধু a + b চলে আসবে। দেন পরেরগুলো আমাদের বীজগাণিতিক সূত্র আমরা পড়ছি অভেদ হিসাবে, a² + 2ab প্লাস হচ্ছে b²। তারপরেরটাও আমরা পড়ছি a³ প্লাস হচ্ছে থ্রাইস a² b
দেন হলো 3ab² প্লাস হচ্ছে b কিউব। লাস্টেরটা কি হবে? লাস্টেরটা হয়তো আমরা সূত্র পড়িনি বা সরাসরি বের করতে পারি না, বাট আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের আছে যে অ্যাকচুয়ালি ভাইয়া আমরা a প্লাস b কে 4 বার নিজের সাথে গুণ দিব, মানে 4টা a প্লাস b গুণ দিব, তাহলেই যা আসবে তা। এখন সারাদিন বসে বসে গুণ করবো, এটা তো তাও করা যাবে। আমি যদি বলতাম a প্লাস b হোল টু দি পাওয়ার 17, ওটাও করা যাবে, বাট কষ্ট হয়ে যাবে না? বা আমরা একটা জেনারেল আইডিয়া চাই, ধরো এই যে তুমি এক্সপ্যান্ড করার পর যে বিস্তৃতিটা হলো, সেটা যে কোনো একটা পদ আমরা হঠাৎ করে বের করতে চাই, এই অবস্থাতে তুমি বের করতে পারবা না। তো সেটাই আমাদের টার্গেট ইন দি এন্ড, দেখি সে অবধি আমরা পৌঁছাতে পারি কিনা। শুরুতে মানুষ কিন্তু প্যাটার্ন ভালোবাসে, প্যাটার্ন অবজার্ভ করতে শিখতে হবে প্রথমে। খেয়াল করে দেখো এখানে কোনো প্যাটার্ন দেখতেছো কিনা? একটা প্যাটার্ন দেখতেছি, কি যে ক্রমাগত দেখো আমরা একটা চলকের পাওয়ার কমাচ্ছি, আরেকটা চলকের পাওয়ার বাড়াচ্ছি। খেয়াল করে দেখো আমরা এই সূত্রটা কিন্তু এভাবেও লিখতে পারি, a² + b² + 2ab, বাট বইগুলোতে অলওয়েজ এই ফরম্যাটটাই ফলো করে। কেন? এর পিছনে রিজনটা কি? খেয়াল করো, রিজনটা হচ্ছে a এর পাওয়ার প্রথমে 2, তারপর 1, এখানে a নাই, মানে অ্যাকচুয়ালি এর পাওয়ার মনে মনে 0 আছে। আবার b দেখো ক্রমাগত কম ছিল, b এর পাওয়ার 0 ছিল, এরপর 1 হয়েছে, এরপর 2 হয়েছে, মানে দুইটা চলকের মধ্যে একটা চলকের পাওয়ার ক্রমাগত বাড়তেছে আর একটা চলকের পাওয়ার ক্রমাগত কমতেছে। এবং এদের যে সমষ্টি, প্রত্যেকটা পদে দেখো সমষ্টি এই 2, প্রত্যেকটা পদে সমষ্টি 3, মানে আমরা দ্বিপদীর উপরে যে পাওয়ার করছি, যে ঘাত নিছি, এখানে প্রত্যেকটা পদের ঘাতগুলোর যে সমষ্টি সেটা ওইটা আসতেছে। মোটামুটি একটা অবজারভেশন কিন্তু হয়েছে। তারপর আরেকটা অবজারভেশন যেটা লাগবে, যে সহগগুলা কোত্থেকে পাবো? এখানে 2 আসলো, এখানে 3, ও পাওয়ারে 2 আছে তাই 2, পাওয়ারে 3 আছে তাই 3, এখানে 4 মেরে দিব, কাজ শেষ। আসলে এতটা সিম্পল না, এখানে দেখে মিসগাইড হতে পারো, বাট এতটা সিম্পল না। তো সহগে আমরা যাবো, আগে চলো অ্যাটলিস্ট চলকগুলো লিখে ফেলার চেষ্টা করি। আমাদের চলকটা আমরা প্রেডিক্ট করতে পারি যে অ্যাটলিস্ট এমন হবে যে একদম শুরুতে a এর পাওয়ার 4, b 0, বেসিক্যালি b নাই, আমি লিখতে পারি b টু দি পাওয়ার 0 লিখলাম। পরেরটা কি হবে? a 1 কমে যাবে, মানে a3, b এর পাওয়ার 1 1 বাড়ছে। তারপর আবার a আরো 1 কমবে, a², তারপর আবার b², একই রকম ভাবে প্লাস প্লাস a আরো 1 কমাও, মানে শুধু 1, তারপর b এর পাওয়ার কি হয়ে যাবে বলো? কত ছিল? 3 হবে। আর সব শেষে গিয়ে আরেকটা লিখতে পারি, a এর পাওয়ার একদম 0 হয়ে গেছে, দ্যাট মিন্স b এর পাওয়ার কিন্তু 4। আমরা সহগগুলো জানি না, বাট অ্যাটলিস্ট এই প্রেডিকশনটা করে ফেলতে পারছি। সহগগুলো পাওয়ার জন্য চলো একটা সুন্দর অবজারভেশন করি। সবার প্রথমে কি সংখ্যা বা সহগ আছে? শুধু 1 আছে। আমরা পরের স্লাইডে গিয়ে অন্য কি লেখা আছে ইগনোর করো, জাস্ট লিখো যা দেখতেছো। তো আমরা 1 দেখছি তাই 1 লিখছি। পরেরটাতে সহগ দেখো কি আছে? 1 1, তাই আমি 1 1ই লিখবো, বাট দেখো একটু সিস্টেম করে লিখতেছি, 1 1, এই যেভাবে লিখলাম। আবার যাই ব্যাকে, বলো কি আছে? 1 2 1, এখানে একটু সিস্টেম করে লিখি, 1 2, তারপর হচ্ছে 1 লিখলাম। আবার চলো পিছনে যাই, 1 3 3 1, চলো যাই 1 3 3 1। কোনো প্যাটার্ন কি খেয়াল করতেছো? দেখো একটা ত্রিভুজের মতো শেপ হইতেছে, এটা অ্যাকচুয়ালি বিজ্ঞানী প্যাসকেল দিছে, এই জন্য ওই নাম অনুসারে বলা হয় প্যাসকেলের ত্রিভুজ। খেয়াল করো এখানে যে কোনো একটা নাম্বার, অ্যাকচুয়ালি যে কোনো একটা নাম্বার তার কোনাকুনি বরাবর যে দুটি নাম্বার আছে তাদের সমষ্টি হয়ে আসছে, এই 2 আর 1কে যোগ করে 3 পাওয়া যাচ্ছে। এদিকেও তাই, উপরেও খেয়াল করো এই 1 আর 1 ওর কোনাকুনিতে আছে, এই দুটাকে যোগ করে 2 পাওয়া গেছে। বুঝলাম? তাহলে আমরা একদম নিচের রোটা যদি লেখার চেষ্টা করি, আরেকটা জিনিস, সাইডে কিন্তু সব 1 হচ্ছে, বাউন্ডারি সাইডে সবসময় 1 হচ্ছে, এই যে বাউন্ডারিতে 1 দিয়ে দিলাম। বলো যোগ করো, 3 আর 1 যোগ করলে মাঝখানে 4, 3 আর 3 যোগ করলে মাঝখানে 6, 3 আর 1 যোগ করলে মাঝখানে 4। তার মানে এইগুলো কিন্তু আমাদের সহগগুলোকে রিপ্রেজেন্ট করতেছে। আমরা এইভাবে চিন্তা করতে পারি যে প্যাসকেলের এই যে ত্রিভুজ, এর প্রত্যেকটা সারি একদম প্রথমে যেটা আছে এটা বোঝায় a প্লাস b হোল টু দি পাওয়ার 0 এর সহগ, তারপরেরটা a প্লাস b এর পাওয়ারে 1 তার সহগ, তারপরেরটা a প্লাস b পাওয়ারে 2, তারপরেরটা অ্যাকচুয়ালি ওই পাশে লেখা দরকার ছিল, এই পাশে স্পেস নাই, a প্লাস b এর পাওয়ারে 3, এরপরেরটা a প্লাস b এর পাওয়ারে 4। এদের যে সহগ তাকেও ডিটারমাইন করে দিচ্ছে। বলো অবজার্ভ করতে পারি কিনা? তাইলে আমরা সহগগুলো পেয়ে গেলাম, কত বলো? 1 4 6 4 1। তার মানে আমরা বসাতে পারি 1 1 বসানো না বসানো একই কথা, বসাতে পারো 1, অন্য একটা কালার দিই না, বোধগম্য হবে বিষয়টা। 1, এখানে বসছে 4, দেন হচ্ছে 6, দেন হচ্ছে 4, এরপর 1। এবং সহগগুলোতে দেখো সুন্দর একটা ফরম্যাট আছে, রিপিট করে দেখো। তো 6 থেকে 2 পাশে যাও 4 1, ওই পাশে যাও 4 1, মানে মাঝখানের পথ থেকে দুই দিকে ইকুয়াল ডিস্টেন্সে একই সহগ আসতেছে, আসবো এটাতে আমরা। তাহলে মোটামুটি আমরা কিছু সলিউশনে আসতে পারছি। তাহলে যদি আমরা 5 এরটা একটু নিজে নিজে নির্ণয় করি, a প্লাস b হোল টু দি পাওয়ার 5 এরটা এখন একটু চেষ্টা করি, এত কিছু যেহেতু পারছি। a প্লাস b হোল টু দি পাওয়ার 5 কি হবে? a টু দি পাওয়ার 5 দিয়ে স্টার্ট হবে প্রথম চলকের, আর b হবে 0। তারপরে একইভাবে a এর পাওয়ার 1 কমায় দাও, মানে 4, b এর পাওয়ার 1, একইভাবে a এর পাওয়ার 3, b এর পাওয়ার 2, একইভাবে a এর পাওয়ার আরো কমাও 2, b এর পাওয়ার 3,
একইভাবে a এর পাওয়ার 1, b হচ্ছে 4 এবং অ্যাট দি এন্ড a এর পাওয়ার হয়ে গেছে 0, b এর পাওয়ার 5। এটারও সহগটা আমাদের এই যে প্যাসকেলের ত্রিভুজ সেটার মাধ্যমে আমরা চাইলেই বের করে নিতে পারি। যে একদম লাস্ট যে রোটা এটা বেসিক্যালি a প্লাস b হোল টু দি পাওয়ার 5 এর সহগকে সিগনিফাই করতেছে। তো লাস্টের রোটাতে আমরা আরও একটা 1 দিয়ে দিব, দুই প্রান্তে 1 1 দুই প্রান্তে দিয়ে দিলাম। দেন এই 4 আর 1 হয়ে 5 হয়ে যাবে, 4 আর 6 মিলে 10 হয়ে যাবে, 4 আর 6 মিলে 10 হয়ে যাবে, 4 আর 1 মিলে 5 হয়ে যাবে। তাহলে সহগগুলো কি খেয়াল করো, 1 5 10, 10 5 1, 1 5 10, তাহলে 1 বসাই চলো, 1 5 10, দেন হলো 10 5 1। মোটামুটি একটা সলিউশন হতে আসছি, বাট এটাও না আলটিমেট সলিউশন না, কারণ আমাকে সামথিং টু দি পাওয়ার 100 করতে দিলে তখন ভাই এই প্যাসকেলের ত্রিভুজ বানানোর জন্য আবার নতুন সমস্যা তৈরি হয়ে গেছে, নতুন সমস্যার সমাধান লাগবে। এত বড় ত্রিভুজ কীভাবে বানাবো? তো হ্যাঁ, মোটামুটি কম পাওয়ার সম্বলিত ত্রিভুজ বানাতে হলে আমরা প্যাসকেলের ত্রিভুজ নিয়ে করতে পারি, বাট এটা কিন্তু একদম আলটিমেট সলিউশন না। দেখো ছোটো বাচ্চাদের এগুলো করানো যায়, বলো তো এই ঘরটায় কত হবে? দেখো কোনাকুনি যে দুইজন আছে 6 আর 1 মিলে 7 হয়ে যাবে। এই ঘরটায় কত হবে? কোনাকুনি দুইজন আছে তাদের সাম করো, তাহলে 35 হয়ে যাবে। এই ঘরটায় কোনাকুনি দুজনের সাম করো 21। তাহলে আমার মনে হয় না প্যাসকেলের ত্রিভুজ নিয়ে কারো ধারণায় কোনো ধরনের প্রবলেম থাকার কথা। এখানে প্যাসকেলের ত্রিভুজের প্রত্যেকটা সারি কিন্তু বেসিক্যালি আমাদের দেখো a প্লাস বি হোল টু দি পাওয়ার n আছে ধরো ফর এক্সাম্পল, তাহলে প্রত্যেকটা সারি অ্যাকচুয়ালি ওই পাওয়ারগুলোকে সিগনিফাই করে। প্রথমটা n ইকুয়ালস টু 0-তে, তারপরে একটা অ্যাকচুয়ালি n ইকুয়ালস টু 1-এ, তারপরে আসছে n ইকুয়ালস টু 2-তে। এই তাদের যে সহগগুলো সেটাকে সিগনিফাই করে দিচ্ছে n ইকুয়ালস টু 3, তারপরে হলো n ইকুয়ালস টু 4, তারপরে হলো n ইকুয়ালস টু 5। কিন্তু এখানে আমরা অনেক কিছু সীমাবদ্ধতা দেখতে পাচ্ছি, আমাদের বেটার একটা সলিউশন দরকার। সেটার জন্যই চলো এখন যাচ্ছি। আমি একটু আবার লিখবো, দেখো চলো আমরা যেটা জানি সেটা নিয়ে স্টার্ট করি। a প্লাস বি এর হোল কিউব, এটা নিয়ে স্টার্ট করবো। চলো এটা কি লেখা যায় বলো? শুরু হয় হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি, তারপরে হয় হচ্ছে 3ab স্কোয়ার, তারপর হলো বি কিউব। খেয়াল করো তোমার এখানে প্রত্যেকটা পদে স্লট আছে 3টা। কেন? এ এ এ, তাইলেই তো এ কিউব হয়। একটু এভাবে ভাবে তো, মানে 3টা স্লটে 3টাই এ কে দিছো, তাই হয়ে গেছে এ কিউব। এখানে 2টা এ কে দিছো, একটা বি কে দিছো, এখানে একটা এ কে দিছো, 2টা বি কে, আর এখানে 3টাই বি কে, এবং তোমার কাছে অ্যাভেলেবল আছে বি 3টা এ 3টা। এভাবে একটু ভাবতে পারি কিনা? আমি দেখো এভাবে বলার চেষ্টা করতেছি যে আমাদের কাছে অ্যাকচুয়ালি 3টা এ আছে, যে এ এ এ, আবার 3টা বি আছে বি বি বি। সো এখান থেকে টোটাল কতভাবে, কতটা কেস তুমি তৈরি করতে পারো, কতটা উপায়ে চয়েস করতে পারো যে প্রত্যেকটা পদে কে কে আসবে। 4 উপায়, এবং ওই 4টা দেখো যোগ হচ্ছে। 4 উপায় কেন ভাই? একটা এমন হইতে পারে যে আমি 3টাই এ রে নিয়ে আসলাম, দেখো নাম্বার 1 উপায় 3টাই আমার এ, একটা উপায়। অথবা বি শূন্য, দুইভাবে বলা যায় কিন্তু, যে 3টাই এ অথবা 0টা বি, যাই বলে একই কথা। 2 নাম্বার উপায়, তাহলে কি লিখবো? চলো লিখি, তাহলে 0টা বি, বি হচ্ছে 0টা নাম্বার, ও ভাইব না 0টা বি। 2 নাম্বার উপায় 2টা এ আনি আর বি রে আনি একটা, এই যে দেখো আছে। 3 নাম্বার উপায় এবার একটা এ আনি, এই যে 1টা এ, তাহলে 2টা বি আনতে হবে। আর 4 নাম্বার এবার আমাদের এ হয়ে গেছে 0টা, আমি 3টা বি নিয়ে আসছি। মনে করে দেখো বিন্যাস সমাবেশে এরকম তোমার চয়েস করা বা বাছাই করার আলাদা আলাদা কেস যখন পসিবল হইতো, ওদের মধ্যে যোগ হইতো বা সাম হইতো। কেন? হয় এটা হবে, না হয় এটা, না হয় এটা, না হয় এটা। বুঝতেছো? একটা পদ হয় এরকম হবে, না হয় এটা, না হয় এটা, না হয় এটা। টোটাল পসিবল কিন্তু 4টা আউটকাম, এবং এই পসিবল কেসগুলোর মধ্যে যোগ হয় না। দেখো 4টা পদের মধ্যে কিন্তু যোগ হয়েছে। মোটামুটি একটা আইডিয়া আমরা রিলেট করতে পারতেছি কম্বিনেশন বা সমাবেশের সাথে। এখন একটু খেয়াল করো, তোমার কাছে 3টা এ আছে, সেখান থেকে 3টা এ তুমি কত উপায় সিলেক্ট করতে পারো? কমন সেন্স কি বলে? আসেই 3টাই নিতেছি, উপায় তো একটাই, উপায় তো একটাই। এই যে বাছাইকরণ, এটাকে বলা হয় সমাবেশ, সমাবেশ তৈরি করা। আমাদের এখানে এনসিআর এর ধারণা থাকতে হবে। এনসিআর, হোয়াট ইজ এনসিআর? ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিই, যারা আগে পড়ছো তাদের জন্য ধরো জাস্ট একটু রিভিশন দেওয়া। যারা পড়ো নাই তারা এখান থেকে অনেক কিছু বুঝতে পারবা না, আমার মনে হয় না যে এখানে কন্টিনিউ করা ঠিক হবে। তোমার উচিত হচ্ছে বিন্যাস সমাবেশ আগে কমপ্লিট করে আসা। ধরো আমাদের কাছে ব্রাজিল, আর্জেন্টিনা আর জার্মানি আছে, ঠিক আছে? তারপর আমি চেষ্টা করতেছি যতটুকু একটু গাইড করে দিলে মোটামুটি বুঝতে পারো, যারা একদমই পড়ে আসনি। ওকে, আমাদের কাছে 3টা টিম আছে, আমি চাই তাদের মধ্যে ফুটবল টুর্নামেন্ট হবে এবং প্রত্যেকের সাথে খেলবে। যারা জানো ফুটবল ম্যাচে 2টা টিমই খেলতে পারে, মানে একে অন্যের সাথে খেলা হয় আর কি, 3জন মিলে খেলা যায় না, 2টা টিম খেলতে পারে। তাহলে সর্বোচ্চ কয়টা ম্যাচ হবে যাতে সবাই সবার সাথে খেলতে পারে? তাহলে একটা ম্যাচে 2জন খেলবে। আমার চয়েস করতে হবে, বাছাই করতে হবে যে পার্টিকুলার একটা ম্যাচে 3 জনের মধ্যে কোন 2জন খেলতেছে। আন্ডারস্ট্যান্ডিংটা বুঝতেছো? মানে চিন্তাটা কিভাবে করতে হবে, আন্ডারস্ট্যান্ডিংটা গ্রো হচ্ছে।
এটা দেখো এরকম হইতে পারে, আমরা একদম ম্যানুয়ালি করি, ম্যাথমেটিক্যালি পরে আসবো। আর্জেন্টিনা আর ব্রাজিল, ওরে ফার্স্ট ম্যাচে একদম তুখল লড়াই, এরপর আর্জেন্টিনা আর জার্মানি খেলতেছে, ওকে, তারপর সব শেষ ম্যাচ ব্রাজিল আর জার্মানি খেললো। এই তিনটা উপায় কিন্তু তুমি করতে পারো। এটাকেই ম্যাথমেটিক্যালি আমরা বের করি দেখো এনসিআর দ্বারা। এনসিআর দ্বারা কি দ্বারা বলো? এনসিআর। এটার মিনিং কি? এন হচ্ছে মোট যতটা উপায় আছে, মানে যতটা বস্তু আছে, মানে আমার টিম কয়টা ছিল? তিনটা। তাহলে আমি এটা সলভ করবো হচ্ছে 3C2 উপায়। কেন? তিনটার মধ্যে থেকে দুইটা বাছাই করব, এনটার মধ্যে থেকে 8টা বাছাই করব। এটা দেখো পরের স্লাইডে বলা, এটাই পরের স্লাইডে বলা যে এনটা ভিন্ন ভিন্ন জিনিস থেকে তুমি 8টা ভিন্ন ভিন্ন জিনিস যদি বাছাই করো, এটা করা যায় হচ্ছে এনসিআর উপায়। এটা ক্যালকুলেট কিভাবে করে? এটার প্রকাশটা তো বুঝলাম। ক্যালকুলেট করে হচ্ছে উপরে n এর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল ইনটু আবার হবে r এর ফ্যাক্টোরিয়াল। এখানে অনেকে ঝামেলায় পড়বে, ভাই ফ্যাক্টোরিয়াল কি জিনিস একটু বলেন। ফ্যাক্টোরিয়াল কি জিনিস তাই তো জানি না। ফ্যাক্টোরিয়াল হচ্ছে দেখো আমি যদি লিখি যে 5 এর ফ্যাক্টোরিয়াল, এটা দ্বারা বোঝায় 5 থেকে শুরু করে 1 করে কমাতে থাকো, যতগুলা পূর্ণ সংখ্যা আসবে তাদের গুণফল 1 পর্যন্ত। এই যে 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে এটা বোঝায়, 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে এটা বোঝায়। আমি যদি লিখতাম 4 ফ্যাক্টোরিয়াল, একই রকম 5 ইন্টু 4, সরি 5 কেন বললাম, তাহলে এখন 4 থেকে শুরু করবা, তাহলে এখন 4 থেকে শুরু করবা, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। বুঝতেছি? খেয়াল করে দেখো তুমি n ফ্যাক্টোরিয়ালকে একটু ভিন্নভাবে লিখতে পারো। কিভাবে? 5 ফ্যাক্টোরিয়ালের মধ্যে অ্যাকচুয়ালি 4 ফ্যাক্টোরিয়াল আছে, বলে এটাই 4 ফ্যাক্টোরিয়াল কিনা। তার মানে আমি 5 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি 5 ইন্টু 4 এর ফ্যাক্টোরিয়াল। তাহলে ফ্যাক্টোরিয়ালের মিনিং কি সেটা তো বুঝলাম, ফ্যাক্টোরিয়াল কিভাবে ভাঙানো যায় সেটাও শিখতেছি। যে তুমি চাইলে কি করতে পারো, ধরো n ফ্যাক্টোরিয়াল আছে, সেটা কিভাবে ভাঙতে পারো, যে n রাখো, 1 কমায় দাও, বাট বাকি অংশ কন্টিনিউ করবে পরেরটার ফ্যাক্টোরিয়াল। 1 কমাইলে মানে কি? n-1, সেটার ফ্যাক্টোরিয়াল আবার বাকিটা কন্টিনিউ করবে। এখন তুমি এক স্টেপ ফার্দারও যেতে পারো, যে 5 তো আছে, 4 থেকে আবার 1 পর্যন্ত, তাহলে 4 লেখো, 1 কমাও, কত? 3, বাকিগুলো 3 হ্যান্ডেল করবে, মানে 3 এর ফ্যাক্টোরিয়াল। এরকম যে নিজে শেষ হয়ে গেছে, পরের জনকে দায়িত্ব দিয়ে দিচ্ছে। ফ্যাক্টোরিয়ালের এইটুক ধারণা ক্লিয়ার হয়েছে কিনা বলো? বুঝলাম। এখন চলো আমরা যেটা ক্যালকুলেট করতে চাচ্ছিলাম, এই যে আমাদের কি এখানে 3টা টিম আছে, তার মধ্যে থেকে 2 জনকে চয়েস করবে একটা ম্যাচ খেলানোর জন্য। তাহলে কয় উপায় করতে পারি? 3C2 উপায়, রাইট? তাহলে কিভাবে সলিউশন করব? 3C2 এটার ভ্যালু হচ্ছে মাত্র শিখলাম n ফ্যাক্টোরিয়াল মানে 3 এর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল, আবার নিচে আছে কিন্তু 2 এর ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো তো কি হবে, 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই নিচে আছে 1 এর ফ্যাক্টোরিয়াল ইনটু 2 এর ফ্যাক্টোরিয়াল। দেখো এগুলো একভাবে ক্যালকুলেশন করতে পারো, যে 3 2 1, এটা একটা 1 মানে কি শুধু 1, 2 মানে কি 2 ইনটু 1, এইভাবে করে আসতে পারে কয় উপায়? 3 উপায়। দেখো আমাদের এরকমই আসছে। অথবা আরেকভাবে করতে পারো, কি? তুমি এভাবে লিখতে পারো যে আমি উপরে আছে 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল না রেখে যে পরের লাইন, এটাও হতে পারে, অথবা এটা যে 3 ইনটু 2 এর ফ্যাক্টোরিয়াল, এভাবে শিখলাম না মাত্র লেখা। আর নিচে আছে কি? 1 এর ফ্যাক্টোরিয়াল 2 এর ফ্যাক্টোরিয়াল। ওই দেখো 2 2 কাটা, 2 এর ফ্যাক্টোরিয়াল কাটা, তাহলে 3 কে 1 দিয়ে ভাগ করলে তো 3ই আসবে। সো এই দুইভাবেই কিন্তু ক্যালকুলেশনটা করতে পারো, এই আর কি। তবে আমরা এগুলো করব না, আমরা আরো সহজ উপায় লেখা শিখব, ফর এক্সাম্পল আমরা বের করতে চাই 5C2, এটা টেকনিক আছে। উপরে কি করবা? 5 থেকে কমাইতে থাকবা, কয়টা সংখ্যা লিখবা? 2টা। কেন? 2 আছে, তাহলে উপরে হবে 5 থেকে কমা 5 4, নিচে হলো 1 থেকে বাড়াইতে থাকবা, কয়টা সংখ্যা লিখবা? ওই যে 2 আছে, 2, এই 2 হলো পাওয়ার কন্ট্রোল করে সব কিছুর পাওয়ার। এইভাবে করলে কাজ শেষ। তাহলে আরেকটা করি, ধরো 10C3 কি হবে? উপরে 10 থেকে কমাও, কয়টা? 3টা, 10 9 8, নিচে 1 থেকে 12, কয়টা? 3টা, 1 2 3। বলো এই বেসিক ক্যালকুলেশনগুলো করতে পারবো কিনা? আশা করি এই বেসিক ক্যালকুলেশনগুলো করতে পারবো। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বুঝতে হবে, এখানে চলে যাই। সেটা হচ্ছে আমাদের NCR মানে যা, NC n-r, এটার ভ্যালুও তাই বা মানেও তাই। এটা আগে একটু বুঝো, ম্যাথমেটিক্যালি হয়তো দেখানোটা ইজি, বাট মিনিংটা বুঝো। ধরো আমার ওই যে 3টা টিম থেকে 2টাকে চয়েস করা যে কথা, 3টা থেকে একটা বাদ দিয়ে দেওয়া সেই কথা, কারণ একটাকে বাদ দিয়ে দিলে বাকি 2 জন খেলতেছে। তার মানে আমি যদি বলি 3C2 যা, 3C1 ও তা। কেন? অনেকে ভাববা ভাইয়া 1 আর 2 সেম না। ফর এক্সাম্পল আমি অন্য একটা উদাহরণ নিই, ধর আমি দিচ্ছি 10C2, এটা সমান হচ্ছে 10C8 এর, এই যে 10C n এখানে আর এখানে n-r, n কত? 10, 10 থেকে 8 বাদ দাও 2, তার মানে এরা পরস্পর ইকুয়াল। কেন? 10 জনের থেকে 2টা সিলেক্ট করা যা কথা, 10টার মধ্যে 8টা বাদ দিয়ে দাও তাই কথা। 8টা বাদ দিছো মানে বাকি 2টা চয়েস করছে। বুঝছি? এই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু লাগবে,
এই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের এই চ্যাপ্টারে বারবার লাগবে, খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা যেন মাথার মধ্যে ঢুকে। তারপর কিছু ইম্পর্টেন্ট রেজাল্ট মনে রাখা লাগবে, এই রেজাল্টগুলো একবারে নোট করে দিই। ইম্পর্টেন্ট কিছু রেজাল্ট আছে, সেগুলো হচ্ছে আমরা দেখবা মাঝে মাঝে NC0 ক্যালকুলেট করব। কিভাবে করে? উপরে দেখো n ফ্যাক্টোরিয়াল, নিচে n মাইনাস r মানে 0 এর ফ্যাক্টোরিয়াল ইনটু 0 এর ফ্যাক্টোরিয়াল। এন্ড বাবা হ্যাঁ 0 এর ফ্যাক্টোরিয়াল মানে কি? 0 এর ফ্যাক্টোরিয়াল মানে 1। এটার রিজন এখন বোঝা লাগবে না, জাস্ট চিন্তা করো আর কি, মানে মনে রাখো আর কি, আপাতত মনে রাখো। তাহলে খেয়াল করো, উপরে হবে n ফ্যাক্টোরিয়াল, নিচে হবে n এর ফ্যাক্টোরিয়াল ইনটু হলো 0 ফ্যাক্টোরিয়াল। দেখো n কাটা কত আসলো? 1। তাহলে একটা ইম্পর্টেন্ট রেজাল্ট NC0 মানে হচ্ছে 1। দেখো এইভাবে বোঝা যায় যে এটা যদি 1 না হইতো এটা রেজাল্ট 1 আসতো না, এবং 1 কিন্তু আসা উচিত, কারণ আমি nটা থেকে কাউকে সিলেক্ট করি নাই, এটাও একটা উপায়, কিছুই করি নাই, এটা একটা উপায়, 0 না কিন্তু, এটা একটা উপায়। আবার NCN মানে সবাইকে নিয়ে নিছি, সেটা এক উপায় করা যায়, আসেই তিনজনের নিয়ে নিছি, আর কয়টা উপায়? একটাই তো উপায়। ধরো ওইটা কিভাবে লেখে? NCN। আর একটা ইম্পর্টেন্ট রেজাল্ট, এটা হচ্ছে NCN কি হবে? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস n এর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আবার n এর ফ্যাক্টোরিয়াল। ওই যে দেখো 0 আসছে, উপরে n কাটা 1/0 এর ফ্যাক্টোরিয়াল মানে কি? 1। তাহলে বেসিক্যালি NCN মানেও 1। এটাও দেখবে আমরা বারবার ব্যবহার করব, এগুলো আলাদা করে মনে রাখা বেটার। আর এটা চলো করি NC1, এটাও দেখবা লাগবে। NC1 কি হবে? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে আবার 1 এর ফ্যাক্টোরিয়াল। 1 ভাবার দরকার নেই। n কে বলো কি লেখা যায়? n ইনটু 1 কমায় দাও, বাকি অংশ ও হ্যান্ডেল করবে, তোমার আর কিছু করার দরকার নেই। বলো কি দাঁড়াচ্ছে? এই দুটা কাটাকাটি না, শুধু n আসে না। আমি আরো বলবো ভাই এভাবে চিন্তা কেন করতেছো? তোর এটা লেখা যায়, এটা মনে রাখতেও পারো না রাখতে পারো, ওই দুটা মনে রাখতে হবে। এভাবে চিন্তা কেন করতেছো? একটু আগে শিখাইলাম না সহজে কিভাবে বের করতে হয়? সহজে কিভাবে বের করতে হয়? মাত্র বললাম যে NC1 মানে তুমি চিন্তা করবা n থেকে কমাও, কয়টা কমাবা? নিচে আছে 1, একটা মানে কি? শুধু n। নিচে 1 থেকে বাড়াও, কয়টা? একটা। তাহলে যদি বলে NC2, সরাসরি ফর্মুলা লিখবো না, ডাইরেক্ট n থেকে কমাও দুইটা পদ, n ইনটু 1 কমাইলে n মাইনাস 1, 1 থেকে বাড়াও দুইটা পদ, 1 2, শেষ, আর তো কিছু নেই। চলো এটা লিখি NC3 কি হবে? n থেকে কমাও, n থেকে একটা কমাইলে n মাইনাস 1, দ্বিতীয় পদে গেলে n মাইনাস 2, মানে পদ আসবে টোটাল 3টা। এই যে 3 3, নিচে বাড়াও 1 2, এই যে 3, শেষ। এভাবে লিখে দিও, বুঝলাম? এখন চলো, এগুলো তো প্রি রিকুইজিট বিষয় আদি, অনেকে দেখে আসো না, তাই 5 মিনিট একটু সময় দিছি। এখানে আসো, এখানে আমরা কি করতেছি বল? আমাদের কাছে 3টা a আছে, সেই 3টা a থেকেই 3টা a কে সিলেক্ট করতেছি। কয় উপায় করা যায়? 3C3, 3টা থেকেই 3টা, এক উপায়। দেখো তাই আসবে, দেখবা তাই আসবে। তাহলে আমি এটাকে কি লিখতে পারি? এটাকে বলতে পারি 3C3, অথবা অথবা কি বলছিলাম যে তুমি a কে সিলেক্ট করার দরকার নেই, b কে বাদ দাও, কোনো b নাও নাই, মানে 3টা থেকে বিও আছে 3টা থেকে কোনো বি নাও নাই, 3C0, সেটাও একই জিনিস বোঝায়। কেন? বি নাও নাই মানে বাকি সব স্লট এ দ্বারা পূরণ হয়ে যাবে। ওই যে বলছিলাম যে 10 জন আছে, 8 জনকে সিলেক্ট করছো, যা কথা 10C8, যা কথা 10C2, একই কথা, কারণ বাকি 2 জনের সিলেক্ট করো নাই। ওটা যত উপায় করবা এটা তত উপায় হবে। বুঝলাম? ঠিক আছে, তাহলে এটা বলা যায়, এটা বলা তা একইভাবে। পরেরটায় আসো, আমি 2টা এ সিলেক্ট করছি 3টা এ থেকে, তাহলে কয় উপায় করা যায়? 3C2। অথবা তুমি 2টা করো নাই, তুমি বি এর দিকে ফোকাস করো, একটা বি সিলেক্ট করছো, মানে 3টা থেকে একটা বি সিলেক্ট করছো, একই কথাই তো। একটা বি সিলেক্ট করছো, তাহলে বাকি 2টা অটোমেটিক এ, বুঝছো না? আবার এখানে 2টা এ সিলেক্ট করছো, একটা অটোমেটিক বি। হয় এটা না হয় এটা, 2টা না, কিন্তু 2 ভাবেই লিখতে পারো, যে কোনো একটা। পরেরটা দেখো, এবার আবার হবে 3C1, কারণ একটা এ নিছো 3টা থেকে। অথবা এটা বলা যা কথা, তুমি যদি বলতা না আমি 3টা বি থেকে 2টা বি নিছি, একই কথা। অথবা সবার লাস্টে তুমি কোনো এ নেওই নেই, 3C0, অথবা সবগুলাই নিস হচ্ছে বি, 3C3। এইগুলা ক্যালকুলেট করে দেখো, এইটা এবং এইটা 2টার মানই আসবে 1, এইটা এবং এইটা 2টার মানই আসবে হচ্ছে 3, এইটা এবং এইটা 2টার মানই আসবে 3, 2টার মানই আসবে 1। এবং তাকায় দেখো, এরা বেসিক্যালি আমার সহগগুলা, এই যে 1, এই যে 3, এই যে 3, এই যে 1, খেয়াল করে দেখছো? তাহলে এরা আমার সহগের যোগান দেয়। আমি সারাদিন বসে বসে ভাই ক্যালকুলেট করবো কারে নিচে কারে নিনি না, এটা ফরম্যাট দেখার কথা। আমি কি বললাম যে এই 2টাই ব্যবহার করা যায়, বাট আমরা ব্যবহার করবো অ্যাকচুয়ালি, আমরা ব্যবহার করবো এইটা। কেন? এখানে দেখো সুন্দর একটা ফরম্যাট হয়েছে। 3টা কি দেখো, 3 হচ্ছে তোমার এই যে ঘাত যেটা ছিল সেটা, সো 3 অলওয়েজ ফিক্সড। 3C 0 থেকে স্টার্ট হয়েছে, 0 1 2 3, পদ বাই পদ, 0 1 2 3, সুন্দর একটা প্যাটার্ন না? সো এটা মানে যা, এটা মানেও তাই, বাট আমরা এইটা ফলো করি জাস্ট টু, না, আমাদের ফর্মুলা আকারে লিখলে জিনিসটা বোধগম্য বেশি হয়, সেজন্য
তাহলে বলো আর প্যাসকেলের ত্রিভুজ দরকার আছে? একটা জেনারেল ফরম্যাট দ্বারা করে ফেললাম না? যদি পাওয়ারে 3 না থাকে n থাকে, বসবে nc0 nc1 nc2 nc3। তাহলে আমরা এখন সুন্দর করে ফরম্যাটটা লিখতে পারি, আর এটা কেন সহজ হলো একটু চিন্তা করবা, কিন্তু যারা বিন্যাস সমাবেশ পড়ছো তারা বুঝে ফেলবা। আমি যদি এখানে একবারে লিখি a প্লাস বি হোল টু দি পাওয়ার n, এটা কি হবে? আগের মতো আগে একটু লিখি, a টু দি পাওয়ার n b এর পাওয়ার 0 প্লাস a টু দি পাওয়ার n মাইনাস 1 b এর পাওয়ার 1, আরেকটা লিখি, তাই না? a টু দি পাওয়ার n মাইনাস 2 b এর পাওয়ারে 2 প্লাস ডট 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 কত অবধি? সবার লাস্টে গিয়ে a এর পাওয়ার হয়ে যাবে 0, b হয়ে যাবে সর্বোচ্চ, b এর পাওয়ার হবে n। এন্ড সহগগুলো লাগবে, মাত্র শিখে আসলাম ভাই, সহগগুলো হবে nc0 থেকে স্টার্ট, nc0 nc1 দেন হচ্ছে nc2 nc3 ভাবে করতে করতে একদম লাস্টে গিয়ে ncn। দেখো পদ কিন্তু n এর চেয়ে এক বেশি, n প্লাস 1টা পদ তোমার। কেন? খেয়াল করে দেখো, তোমরা যখন আগে ছোটবেলায় বীজগণিতের সূত্র করতা তখন কিন্তু তাই হইতো, 0 হইলে পদ একটা, 1 হইলে পদ দুইটা, 2 হইলে পদ তিনটা। দেখো n এর ভ্যালু 0, n এর ভ্যালু 1, n এর ভ্যালু 2, অলওয়েজ পদ দেখো তাকায় একটা বেশি আসতেছে, একটা পদ বেশি আসতেছে। এবং এখানে সহগ থেকে আমরা তাই বুঝতেছি, কারণ সহগগুলো দেখো nc0 থেকে স্টার্ট, ncn পর্যন্ত, 1 থেকে n মানে nটা, 0 থেকে n মানে n প্লাস 1টা। বুঝলাম? ওকে, তাহলে এটাকে একটু সরল করে সুন্দর করে লেখা যায়, আচ্ছা কাজ করে আগে সুন্দর না করি, এটাকে দেখবা তোমাদের বইয়ে এভাবে লেখে, nc0 কে এভাবেও প্রকাশ করে, স্পেশালি 9 10 এ বেশি হইতো। এই যে এটা nc0 কে এভাবে লেখে, nc1 কে মানে জাস্ট সিটাকে ইগনোর করে এইভাবে প্রকাশ করে আর কি। হচ্ছে একই জিনিস, ভয় পাওয়ার কিচ্ছু নাই, আমি ওইটাই হুবহু জাস্ট একটু লিখে রাখতেছি, যেহেতু এটা সুন্দর নোট আকারে থাকবে, তোমরা যেন পরবর্তীতে দেখে নিতে পারো যে হ্যাঁ এই ফরম্যাটেও থাকতে পারে। একদম লাস্টে গিয়ে কি হয়েছে বলো? nCn, এই যেভাবে উপরে এর পাওয়ার 0, বি এর পাওয়ার হচ্ছে n। বুঝতে পারলাম? আমরা না এভাবে মনে রাখলে মাঝে মাঝে শুধু শুধু বেশি ক্যালকুলেশন করতে হয়। তাহলে এক স্টেপ ফার্দার আমরা যদি একটু ক্যালকুলেট করি, আমরা জানি nc0 মানে 1 আর b টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে প্রথম পদ অলওয়েজ a টু দি পাওয়ার n। তুমি কিন্তু এটা জানো, এখানে 5 দিলে অলওয়েজ a টু দি পাওয়ার 5 দিয়ে স্টার্ট হইতো, b টু দি পাওয়ার 5 দিয়ে শেষ হইতো, তাই হবে, এটাই লিখে ফেলি। প্লাস বলতো nc1 মানে কি? মাত্র লেখা শিখলাম, উপরে n এর থেকে একটাই পদ কিন্তু আর হবে না, এই যে এক, নিচে তো 1 দ্বারা ভাগ, লেখা জানা লেখা তাই কথা, তাহলে শুধু n হলো সহগ, পাওয়ারে a টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু b প্লাস পরেরটাই nc2 মানে n এর থেকে কমাও দুইটা পদ, n ইনটু n মাইনাস 1, নিচেও দুইটা 1 1 তো আর লেখার কিছু নেই, 1 ইনটু 2, এই যে 2, আর সাথে কি আছে বলো? a টু দি পাওয়ার n মাইনাস 2 আর হলো b এর পাওয়ার 2। লাগলে তুমি আরেকটা অতিরিক্ত লিখতে পারো, প্লাস কি হবে? nc3 n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 ডিভাইডেড বাই 1 2 3, ধরো আমি 2 3 লিখলাম, এই এর পাওয়ার n মাইনাস 3 b এর পাওয়ার 3। এভাবে করতে 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 একদম লাস্টে আমরা কিন্তু শিখছি ncn মানেও 1, মানে সহগ অ্যাকচুয়ালি গায়েব, এবং a টু দি পাওয়ার 0 1, তাহলে শুধু থাকবে b টু দি পাওয়ার n। এটা কিনা আহামরি নতুন কিছু লিখি না, এটা তোমরা জানো। বলো এবার এটাই যে আমাদের দ্বিপদী উপপাদ্য হিসেবে পরিচিত, এটা বুঝতে পারলা কিনা? এবং আমরা এই জার্নিটা কিন্তু একসাথে ফলো করলাম, যে আমাদের কি প্রবলেম ছিল সেখানে একদম এফিশিয়েন্ট জায়গাটায় আমরা এসে পৌঁছেছি। এবং দেখো এখন এমন ফরম্যাট দাঁড়ায় গেছে, তুমি যে কোনো একটা পদ বের করা যায় কিভাবে একটু পরে আমরা শিখতে পারবো, সাধারণ একটা পদ আমরা নির্ণয় করতে পারি, ঠিক যেমন ধারার ক্ষেত্রে 8তম পদ বের করতে পারতাম, এখানেও দেখবো আমরা যে কোনো একটা পদ পুরো বিস্তৃতি না করে যে কোনো একটা পদ বের করে ফেলতে পারবো। বুঝতে পারলাম? তাহলে আসলে আমাদের কয়েকটা একটু প্র্যাকটিস করতে হবে, তার আগে আমরা একটু এটার বৈশিষ্ট্যটা অবজার্ভ করতে পারি, ঠিক আছে? তাহলে বৈশিষ্ট্যটাকে এখানেই লিখবো, এখানেই লেখা যায় অথবা পরেও লেখা যায়, তাহলে একবার প্র্যাকটিস হয়ে যাবে। চলো একটা আমার সাথে প্র্যাকটিস করো, ধরো ফর এক্সাম্পল x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n, আমার সাথে প্র্যাকটিস করে ফেলো, বলো কি হবে? শুরু হবে হচ্ছে x টু দি পাওয়ার n দিয়ে, প্লাস পরে আসবে একটা n, তারপর x টু দি পাওয়ার n মাইনাস 1, একবারে লিখতেছি, দেখছো একবার লেখাটা শিখো, সাথে y, তারপর n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 1 ইন্টু 2 মানে শুধু 2, x টু দি পাওয়ার n মাইনাস 2 y এর পাওয়ার 2, প্লাস কি হবে? n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2, আর নিচে তো আমাদের 2 ইন্টু 3 আছেই, x টু দি পাওয়ার n মাইনাস 3 y এর পাওয়ারও 3, প্লাস ডট 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 কত অবধি? একদম সহগ গিয়ে 1 হয়ে গেছে, x এর পাওয়ার 0 হয়ে গেছে, y টু দি পাওয়ার n অবধি, যেভাবে স্টার্ট হয়েছে সেভাবে যে এন্ড হচ্ছে। তাহলে এই যে আমাদের দ্বিপদী বিস্তৃতি, এটার বৈশিষ্ট্যগুলো যদি বলি, সবার আগে একদম গুরুত্বপূর্ণ বিষয়, এখানে যে পদ সংখ্যা সেটা আসতেছে, তুমি দ্বিপদী রাশিটার পাওয়ারে যেটা দিচ্ছ n ঘাত, তার চেয়ে এক বেশি, n প্লাস 1 সংখ্যক। তারপর আমরা শুরুতে অবজার্ভ করছিলাম যে প্রত্যেকটা পদে চলকের ঘাতের যে সমষ্টি সেটা কিন্তু এই n এর সমান, তাহলে এটাও লিখে দিতে পারি, প্রত্যেক পদে
চলকের ঘাতের সমষ্টি n। nটা কি? ওই যে দ্বিপদীর পাওয়ারে তুমি যা দিছিলে। এরপর তো আমরা জানি যে দুইটা চলকের একজনের পাওয়ার ক্রমাগত কমতে থাকে, ঘাত ক্রমাগত কমে, একজনেরটা বাড়তে থাকে, রাইট? তো এটা একটু মেনশন করতে পারো যে একটি চলকের ঘাত ক্রমাগত বাড়ে। তো এটাকে একটু এফিশিয়েন্ট ওয়েতে প্রকাশ করি, বেশি বাংলা কথা লেখা লাগবে না। ক্রমাগত বাড়ে অপর চলক এর যে ঘাত, এগুলো এমসিকিউতে মাঝে মাঝে দেয়, বুঝছো? অপর চলকের যে ঘাত সেটা ক্রমাগত কমতেছে। বাংলা লেখা লিখতে গেলে লেখা ব্যাকা হয়ে যায়। বাংলা লেখা খুবই বাজে জিনিস, লেখা ব্যাকা হয়ে গেছে। আর ফাইনালি একটা জিনিস তোমরা অবজার্ভ করছো কিনা আমি জানি না, এটা কিন্তু অবজার্ভ করতে হবে, কারণ সামনে এটা আমরা ব্যবহার করব। এই যে দেখো, বিস্তৃতি করতে করতে লাস্টে এই দেখো কত বড় হচ্ছে, n-1 n-2, আরও পদ বাড়বে। যখন NC4 আসবে, উপরে 4টা নিচে 4টা, এত বড় ক্যালকুলেশন করব না। তো আমরা দেখবা বারবার NCR আর NCn-r এটা ব্যবহার করব, মানে এইখানের একটা সহগ, এখানের একটা সমান, ওইটা ব্যবহার করে বসায় দেবে। এত বড় লিন্দি ক্যালকুলেশন করব না, সামনে বিস্তৃতি করার সময় আমি দেখাবো। এই যে এটার কথা বলতেছিলাম, খেয়াল করো, সহগগুলো রিপিট করে। এই যে দেখো 1 5 10 10 5 1, এই যে 10 থেকে এদিকে দেখো 10 10 5 5 1 বা 10 5 1, ওদিকেও 10 5 1। কারণ কি? এটা অ্যাকচুয়ালি কি দেখো 5, এটা হলো আমার 5C0, এরপর এটা হলো 5C1, 5C2, 5C3, 5C4, 5C5। তাহলে তাকায় দেখো কাদের মধ্যে কানেকশন, এই 5C2 আর 5C3 এর মধ্যে কানেকশন, দেন 5C1 5C4 এর মধ্যে কানেকশন, দেন জায়গায় তো নাই 5C0 আর 5C5 এর মধ্যে কানেকশন। কেন? ওই যে NCR ইকুয়ালস NCn-r। অবজার্ভ করে জিনিসগুলো মাথায় বসে, মুখস্থ করতে হয় না। তাহলে অবশ্যই মনে রাখতে হবে NCR ইকুয়ালস টু NCn-r। এটাকে আমরা অনেক ক্ষেত্রেই ব্যবহার করব। ঠিক আছে, অনেকগুলো অবজারভেশন করলাম, বৈশিষ্ট্য দেখলাম। এখন আমরা যেহেতু বিস্তৃতির উপপাদ্যও দেখে ফেলছি, ফরম্যাট দাঁড় করাই ফেলছি, কয়েকটা একটু প্র্যাকটিস করব। তার আগে একটু দেখতে হবে মাইনাস থাকলে কি হয়, কারণ আমরা তো সব প্লাস দিয়ে পড়তেছি। দেখো এখানেও মাইনাসের নতুন কোনো সূত্র নাই, নতুন কিছু করতে হবে না। আমরা জাস্ট এভাবে চিন্তা করব যে a মাইনাস b হোল টু দি পাওয়ার n, এটা যদি করতে দেয়, বেসিক্যালি করতে দিছে a প্লাস পদটাই হচ্ছে নিজে নেগেটিভ, এই পুরোটা হোল টু দি পাওয়ার n। তাহলে বলতো কি দাঁড়াবে? প্রথম পদে a টু দি পাওয়ার n অ্যাজ ইট ইজ, পরের পদে n আসবে। আমি আর মেইন ফর্মুলা লিখলাম না, NC0 লিখলাম না, নাকি লিখবো? আচ্ছা লিখি, NC1 লেখো। তাহলে এখানেও স্টার্ট করো NC0, NC1 a টু দি পাওয়ার n-1, এখানে হবে মাইনাস b সহই, প্লাস NC2 a টু দি পাওয়ার n-2, আর এখানে মাইনাস b এর হোল স্কয়ার, তারপর প্লাস NC3 a টু দি পাওয়ার n-3, দেন মাইনাস b এর হোল কিউব। আমার মনে হয় না লেখার দরকার আছে, একদম লাস্টে গিয়ে NCn a টু দি পাওয়ার n-n, মানে বেসিক্যালি a টু দি পাওয়ার 0, মানে a থাকে না, শুধু b টু দি পাওয়ার n না, মাইনাস b এর হোল টু দি পাওয়ার n। এই ভুলটা করো না। তাহলে এটাকে যদি একটু সরল করি, দেখো কি আসবে। সরল করলে শুধু a টু দি পাওয়ার n থাকে, পরেরটা আসবে n, এবং দেখো নেগেটিভ, কিন্তু নেগেটিভ, আমি একটু যদি নেগেটিভটাও সরল করে বলি, তাহলে আসবে মাইনাস n ইন্টু a টু দি পাওয়ার n-1 ইন্টু b, তারপর এটা ঠিকই প্লাস n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2, 1 আর লিখি নেই, a টু দি পাওয়ার n-2, আর এখানে b এর হোল স্কয়ার। আচ্ছা, এখানে কিন্তু আমাদের স্পেস হবে না, তাই না? এখানে আমি একটু ডিফারেন্সিয়েট করে দিই, নাহলে আবার মিলে যাবে দুইটা। ওকে, এর পরের লাইন নিচে লিখতেছি, দেখো পরে আবার মাইনাস বি কিউব আছে, মাইনাস বি এর উপর হোল কিউব আছে, তারপরে নেগেটিভ হয়ে যাবে, n ইন্টু n-1 n-2, নিচে আসবে 1 2 3, মানে অ্যাকচুয়ালি 2 3, a টু দি পাওয়ার n-3 b টু দি পাওয়ার 3, প্লাস ডট ডট ডট। এখন লাস্টেরটা না ঝামেলা, লাস্টেরটা প্লাস হবে না মাইনাস হবে, এটা তুমি জানি না, সেটা ডিপেন্ড করবে n এর ভ্যালুর উপর, n যদি জোর হয় তাহলে প্লাস হয়ে যাবে, n বিজোড় হলে মাইনাস হয়ে যাবে। বুঝতে পারলাম? তাহলে দেখো আগের মতোই, জাস্ট কখন প্লাস মাইনাস আসতেছে এটা একটু বুঝতে হবে। বেসিক্যালি তোমার যে নেগেটিভ পদটা, তার উপরে পাওয়ার যখন জোর, তখন পজিটিভ হয়ে যায় পদগুলা, পাওয়ার বিজোড় আসলে পদগুলো নেগেটিভ হয়ে যায়, এই আর কি। তাহলে নতুন কিছু কিন্তু না, নতুন কিছু একেবারেই না। আমরা আরেকটা অবজারভেশন করলে বেটার হইতো, বুঝছো? আরেকটা একটু করে গেলে বেটার হইতো। আমি এটাকে একটু কপি করে নিছি, কপি করে আমরা আরেকটা কাজ করে নিব, আমি তো রিমুভ করি নি, বুঝছো? ওইটা আছে। আমরা কি করব, অনেক ক্ষেত্রে দেখবে এটা লাগে, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এটারটা বের করবো। মানে একটা পদ 1 হয়ে গেছে, হিসাব নিকাশ সহজ হয়ে যাবে, কারণ প্রত্যেকটা পদে 1 নিয়ে ডিল করা লাগবে না, কারণ 1 এর সাথে যাই গুণাকারে থাকুক সেটাই ফেরত আসবে, 1 এর পাওয়ারে যাই দাও 1ই হয়ে যাবে, তাই না? সেটা একটু ইজি হয়ে যাবে।
দেখি প্রথম পদ 1 টু দি পাওয়ার n, এখানে ভেঙে লিখলাম না, ঠিক আছে? তাহলে শুধু n চলে আসবে, পরেরটা nx চলে আসবে, এর পরেরটা দেখবা nx স্কয়ার হইছে না, nc2 কিভাবে হবে, n ইনটু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইনটু x স্কয়ার প্লাস n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 ডিভাইডেড বাই 1 ইনটু 2 ইনটু 3, তারপরে x এর পাওয়ার 3, এভাবে ডট 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 করতে করতে একদম লাস্টে গিয়ে x টু দি পাওয়ার n এ গিয়ে এন্ড হয়ে যাবে। তো হালকা করে এমনি একটু দেখে রাখলাম, এখানে ওই যে মাইনাসটা নিয়ে তোমরা একটু নিজেরা ডিল করতে পারো, যে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n এ দেখো এটা প্লাস হবে, এখানে দেখবা মাইনাস চলে আসবে, এরপর এটা আবার প্লাস থাকবে, একই রকমই কিন্তু একই রকমই জিনিস, নতুন কিচ্ছু নেই, এখানে আবার মাইনাস হয়ে যাবে। জাস্ট একটু আমরা আলাদা করে দেখে নিলাম যাতে বড় বড় এক্সপ্রেশন করার সময় ঝামেলা না হয়, কারণ এখানে কিন্তু ক্যালকুলেশনে প্রচুর মিস্টেক হয়, মানুষের প্রচুর মিস্টেক হয়, এটা ডিপেন্ড করবে মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n এর ভ্যালুর উপর। বুঝলাম? ঠিক আছে, চলো আমরা একটা দুইটা ম্যাথ প্রবলেম করে ফেলি। দেখো এটা করতে হবে, এটার বিস্তৃতি নির্ণয় করতে বলছে। আমরা যদি স্টার্ট করি কি হবে বলো, সবার প্রথমে x টু দি পাওয়ার 5 দিয়ে স্টার্ট। আচ্ছা লিখবো কি, প্রথমটাতে ফর্মুলা লিখি না, প্রথমটাতেই ফর্মুলা লিখতেছি, এরপর লিখবো না। কি হবে 5c0 x টু দি পাওয়ার 5, আর ওইটার পাওয়ার 0, আমার মনে হয় না ওইটা লেখার দরকার আছে অ্যাটলিস্ট, প্লাস 5c1 x টু দি পাওয়ার 5 এর পাওয়ার কমে যাবে, x টু দি পাওয়ার 5 এখন হয়ে যাবে x টু দি পাওয়ার 4, আর মাইনাস 1 বাই এক্স এর পাওয়ার 1 হয়ে গেছে, প্লাস 5c2, এখানে কি হবে বলো, x এর পাওয়ার হয়ে যাবে 3 মাইনাস 1 বাই এক্স, এটার পাওয়ার হয়ে যাবে স্কয়ার, তারপর 5c3, x কমায় দাও, x স্কয়ার হবে, এটা হয়ে যাবে 1 বাই এক্স এর পাওয়ার হোল কিউব, তারপর আরও এক ঘর যদি যাই আসবে হচ্ছে 5c4 x এর পাওয়ার 1 1 বাই এক্স এর পাওয়ার 4, দেন সব শেষে 5c5 x তো 0 হয়ে যাবে, মানে x লেখা না লেখা একই কথা, মাইনাস 1 বাই এক্স এর পাওয়ার, মাইনাসটা যেন ভুলে মিস না করো। এন্ড তোমাদের বয়সে থাকতে আমার একটা কোয়েশ্চেন আসতো, আমি কিন্তু একটা বৈশিষ্ট্য লিখছিলাম, দেখো খেয়াল করে, বৈশিষ্ট্য লিখছিলাম হচ্ছে কি হলো, আমাদের 4 নম্বর বৈশিষ্ট্য কই, গায়েব হয়ে গেল নাকি? ও আমি মনে 4 নম্বর বৈশিষ্ট্যটা জাস্ট মুখে বলে দিয়েছিলাম না, যে তোমার সহগগুলা ইকুয়াল ডিস্টেন্সে সেম হয়, ঠিক আছে। আমি বলতেছিলাম প্রত্যেক পদে চলকের ঘাতের সমষ্টি যে n হয়, মানে এই যে পাওয়ারে যেটা থাকবে সেটা হয়, বাট আমার মনে হয়তো কি, কই ভাইয়া আপনি বললেন যে এই যে পাওয়ারে কত বসবে, কই গেল আমাদের অঙ্কটা, 5 আসবে, বাট আমার তো এখানে x টু দি পাওয়ার 5 আসলেও এখানে হয়ে যায় কত, x দ্বারা ভাগ করলে x কিউব, পরেরটা হয়ে যায় x, তাহলে আপনার কথাটা মিললো না, আর তোমাদের এমন ডাউট হয়েছে কিনা? আসলে আমি বলছি ঘাতের সমষ্টি, বলি নাই সরল করো, দুইটা আলাদা পদ, এদের ঘাত হলো এটার 4 এটার 1, এটার 3 এটার 2, এটার 2 এটার 3, কথাটা বুঝছো? আমি সরল করতে বলি না, ঘাতের সমষ্টি নিতে বলছি। তুমি মার্জ করে দিলে তো আলাদা হয়েই যাবে, মার্জ করলে তো পরে গুণাকারে আলাদা হয়েই যাবে, বুঝলাম? ঠিক আছে, আমি সরল করে দিই, চলো সরল করলে সুন্দর করে প্রথমটা 1 হয়ে যাবে সহগ, তাহলে x টু দি পাওয়ার 5, পরেরটাতে বলো শুধু 5 থাকবে, বাট নেগেটিভ আসবে, কিন্তু নেগেটিভ চিহ্ন আসবে, মাইনাস 5 x দিয়ে কাটলে x কিউব, তারপরটা খেয়াল করো যে 5c2 মানে 5 গুণ 4 নিচে 1 গুণ 2, তাহলে 2 দ্বারা কাটলে 2 আসে উপরে, 5 দুগুণে কত 10, বুঝছো তো? এটা লিখলাম না, লিখবো, এই যে দেখো এটা বলছি 5 গুণ 4 ডিভাইডেড বাই 1 গুণ 2, এই যে 2 দিয়ে কাটো 10 চলে আসবে বেসিক্যালি, আসতেছে হচ্ছে 10, এটা দেখো কিউব, এটা কিন্তু x স্কয়ার, কি এভাবে কি করছি বলো, x স্কয়ার তো এইভাবে না ভাইয়া, কি আছে বলো, মাইনাস 1 বাই এক্স, এই পুরোটার হোল স্কয়ার, এই জন্যই তো মাইনাসটা গায়েব হবে, তাহলে এই দুটা কাটাকাটি গিয়ে শুধু একটা x চলে আসবে, দেখো পাওয়ার 2 করে করে কমে যাচ্ছে আলটিমেটলি। ওকে, দেন আমাদের 5c3, আমি আর 5c3 ক্যালকুলেট করব না, 5c2 আর 5c3 সেম, সো 10ই বসায় দিব, বুঝতে নাহলে বড় হবে শুধু 5 4 3 1 2 3, কেন করবা, একই রেজাল্ট আসবে, তাহলে এটাও আসবে বাট নেগেটিভ 10, কাটাকাটি করো, এবার আসবে কিন্তু নিচে x, অলরাইট। এরপর এটা 5c4 5c1 এর সমান, 5c1 আসছিল 5, তাহলে এখানে বসবে প্লাস 5 ডিভাইডেড বাই এক্স কিউব, একদম সব শেষে এটা তো 1 হয়ে যায়, লাস্টে মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5, এই হলো আমাদের বিস্তৃতি। ক্যালকুলেশনটা তাও নিজেরা দেখে নিও, দেখো 5 থেকে 2 কমছে, পাওয়ার 2 কমছে, এখানেও 2 কমছে, মানে -1 -3 -5, স্টিল কিন্তু একটা প্যাটার্ন লক্ষ্য করা যায়। সো আমরা ফার্স্ট একটা বিস্তৃতি করলাম, চলো পরেরটায় চলে যাই, এগুলো একদম ইজি জিনিস, তোমরা পারবা, খুব একটা এগুলো প্র্যাকটিস করাবো না। এখানে দেখো 3টা আছে, 3টা থাকলে কি করবা ভাই, 3টাকে 2টায় বানাইতে হবে, দ্বিপদী বানাইতে হবে, কিভাবে, 1 প্লাস ধরো আমি চিন্তা করবো x স্কয়ার মাইনাস x আছে আমাদের কাছে, এই পুরাটার হোল পাওয়ার হচ্ছে 4, তাহলে বলো 1 থাকলে কি হয়, স্টার্ট হয় 1 দিয়ে, দেন nx মানে প্লাস n হলো 4, x কে এইটা না, এই যে x স্কয়ার মাইনাস 4,
বুঝলাম। দেন প্লাস 1 নিয়ে ডিল করার দরকার নেই, তারপর আসবে 4c2 মানে 4 ইন্টু 3 ডিভাইডেড বাই 2, মানে পরেরটায় আসবে 4 ইন্টু 3 ডিভাইডেড বাই 1 ইন্টু 2, 2 দিয়ে কাটো, তোমরা একটা লাইন লিখে নিবা, বুঝছো। 3 দুগুণে কত আসবে তাহলে 6, তাহলে 6, এখানে কিন্তু আবার ফর্মুলা পড়বে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটার আবার হোল স্কোয়ার, বুঝতেছো। এরপরে 4c2 শেষ, 4c3 কিন্তু আবার 4c1 এর সমান, মানে সেই 4 আবার ব্যাক করবে, 4 ব্যাক করে এটার পাওয়ার এখন হবে 3, এত এর হোল পাওয়ার 3, এন্ড লাস্টে তো 1 হয়ে যায় তোমরা জানো, কিন্তু এইটার পাওয়ার কিন্তু 4। আবার দেখো বড় বড় বিস্তৃতি হইতেছে, করতে পারো কি একটা কাজ করতে পারো, x কমন নিতে পারো, তাহলে বড় বিস্তৃতি হবে না, কিরকম 1 প্লাস হয় কি 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস, এখানে তো পারবা স্কোয়ার করে দাও, 6x টু দি পাওয়ার 4 প্লাস 6x স্কোয়ার, দেন এখানে যে 2ab টার্মটা আসবে এটা কিন্তু x কিউব হবে, মাইনাস 2x কিউব মানে 6 দুগুণে 12x কিউব। এখানে দেখো কি হচ্ছে, কিউবের সূত্র করে দিও, বুঝছো, কিউবের সূত্র একটু করে দিও নিজেরা, এটা করে দিয়ে সরল কইরো, শুধু শুধু লেন্দি হবে ক্লাসটা। আমি কি করবো, আমি বলতেছিলাম এখান থেকে x কমন নিয়ে নাও, তাহলে বাইরে x টু দি পাওয়ার 4 আছে, x কমন নিলে ভিতরে কি আছে x মাইনাস 1 এর হোল টু দি পাওয়ার 4, এইটুকুর আবার দ্বিপদী বিস্তৃতি করা কিন্তু ইজিয়ার, কারণ একটা 1 আছে, 1 থাকলে ইজিয়ার হয়ে যায়, কিন্তু ভিতরেরটার আবার টু দি পাওয়ার 4 করতে গিয়ে আবার বিস্তৃতি করতে হবে, শুধু শুধু জটিল হবে। তো মাঝে মাঝে এই কমনগুলো নিতে পারো, বুঝলাম। ইভেন এই যে কিউব করতে ইজি হবে যদি কমন নিয়ে নাও, বুঝলাম। অনেকে হয়তো এটা বুঝো নাই টু দি পাওয়ার 4 কিভাবে হয়, খেয়াল করো, এক্স স্কোয়ার মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 4, আমি যদি x কমন নিয়ে লিখি তাহলে কি হবে x মাইনাস 1, এই পুরোটার হোল টু দি পাওয়ার 4 না, তাহলে কি দাঁড়ায় বলো, x টু দি পাওয়ার 4 x মাইনাস 1 হোল টু দি পাওয়ার 4, কথাটা বুঝছো, লাস্টের পদটা এইভাবেই আসছে। সো বাকি ক্যালকুলেশন একটু নিজেরা বাসায় করে নিও, এটা শেখানো আমার উদ্দেশ্য না। ওকে, আমরা এখন মেইন ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো, আজকের ক্লাসে থিওরি আমাদের বোঝা মোটামুটি শেষ, ইম্পর্টেন্ট ম্যাথসগুলো আমরা চলে যাব। দেখো এখানে খুব ভালো একটা অবজারভেশন করা যায় এই এমসিকিউটা সলভ করতে, খেয়াল করো, আমরা অলরেডি আমরা 1 প্লাস এক্স আর 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন এর ম্যাথটা করছি, মানে বিস্তৃতিটা করছি। শুধুমাত্র দেখো যেই পদগুলো ডিফার করে সেটার দিকে তাকাও, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এন্ড এই দুটোকে যদি আমি অ্যাড করি প্লাস মাইনাস টার্মগুলো কাটাকাটি চলে যাবে, এবং সেটা কোনটা, দেখো প্রথমটা থাকবে, দ্বিতীয়টা যাবে, তৃতীয়টা থাকবে, চতুর্থটা যাবে, মানে বিজোড় পদগুলো থাকতেছে প্রথম, তৃতীয়, পঞ্চম, সপ্তম, তাহলে ওই পদটা একটার বিস্তৃতিতে বের করো, দেন 2 দিয়ে গুণ করে দাও, মানে সেমই তো দুই ক্ষেত্রেই সেম। এই কনসেপ্টটা কাজে লাগালে কষ্ট করে তোমার দুইটা বিস্তৃতি করতে হবে না, আমি এখানে জাস্ট কি করবো দেখো, তোমার পাওয়ারে আছে 6, তাহলে পদ সংখ্যা কয়টা, 7টা, পদ সংখ্যা হচ্ছে আমাদের 7টা, তাহলে বেসিক্যালি কি চিন্তা করব, প্রথম পদ, থার্ড পদ, তাহলে ফার্স্ট, থার্ড, দেন ফিফথ, দেন হচ্ছে সেভেন্থ, এইগুলা বের করতে পারলেই কাজ হয়ে যাবে, বাকিগুলা কিন্তু লাগতেছে না, তাহলে কিভাবে করতে পারি, অথবা তোমার যদি কনফিউজিং লাগে তুমি একটারটা সব বের করো, একটার জাস্ট এই পদগুলো নাও, তাইলে তো হয়েছে। দেখো √2 + 1 এটার হোল টু দি পাওয়ার 6, আমি এটা নির্ণয় করবো, চলো। আর অনেকে ভাবতে পারো ভাই ক্যালকুলেটর মেরে দিই, ধরো এমসিকিউতে আসলে তো মারতে পারবে, ধরো রিটেনে আসছে তখন করতেছো, ঠিক আছে। আচ্ছা, এটার হোল টু দি পাওয়ার 6 মানে কি, প্রথম যে পদ সেটার পাওয়ারে 6 থাকে, ওকে। পরের পদে কি ঘটে, পরের পদে ওই যে n, আচ্ছা তোমরা ভুলে গেছো, তোমরা ফর্মুলা দেখবে স্ট্রাগল করতেছো, প্রথমে 6c0, এরপর √2 এর হোল টু দি পাওয়ার 6 প্লাস 6c1, কি আসবে √2 এর হোল টু দি পাওয়ার 5, পরে আর লিখতেছি না কারণ 1 আছে, 1 কে ইগনোর করো, প্লাস 6c2 √2 এর হোল টু দি পাওয়ার 4, তারপর 6c3 কি হবে √2 এর হোল টু দি পাওয়ার 3, তারপর 6c4 √2 এর হোল টু দি পাওয়ার 2 প্লাস 6c5, কি লিখতেছি 6c5 √2 এর হোল টু দি পাওয়ার 1, এবং সবার লাস্টে গিয়ে 6c6, যেটা অ্যাকচুয়ালি 1 হয়ে যাবে, এটাও 0, মানে এটাও 1 হয়ে গেছে। তোমার এখান থেকে দরকার শুধু এই পদগুলা, মানে ফার্স্টটা দরকার, শুধু ওইগুলা বের করো, বাকিগুলো কেন বের করবা, থার্ডটা দরকার, ফিফথটা দরকার, আর সেভেন্থটা দরকার। সেভেন্থটা তো অলরেডি পেয়েই গেছো 1, আসলে ধাপে ধাপেই বের করি। এটা কত বলো, 6c0 মানে 1, তাহলে √2 এর পাওয়ার 6 প্লাস এইটা 6c2 কি হবে, 6c2 মানে উপরে কমা 6 5, নিচে 1 2, এই যেভাবে 6 গুণ 5, নিচে 1 গুণ 2, সাথে আছে আবার √2 এর পাওয়ার 4, যা ভেঙেই করাচ্ছি প্রথম ক্লাস যেহেতু, ঠিক আছে। এটা খেয়াল করো, 6c4 বের করবো না, 6c2 আর 6c4 সমান, তাহলে আমি কি এত বড় লিখবো 6 5 4 3, 6 5 4 3, এত বড় লেখার দরকার নেই তো, এইটারই সমান, মানে 6 গুণ 5
1 গুণ 2 জাস্ট পাওয়ারটা ওটার মতো করো, সহগটা সমান কিন্তু পুরো রাশি সমান না। এই আর লাস্টেরটা তো 1 আমরা জানি, লাস্টেরটা 1ই, তাহলে আসো করি কত হবে, √2 এর পাওয়ারে স্কয়ার করো তাহলে 2 হয়ে যাবে, আরো কিউব আছে পাওয়ারে পাওয়ারে যে গুণ হয়, বুঝো নাই, √2 এটার স্কয়ার করো তাহলে বাইরে কিন্তু আরো 3 থাকে, এই যে এটা বলতেছি, কারণ পাওয়ারে পাওয়ারে গুণ হয় 3 দুগুণে 6 হয় আর কি। ওকে, তাহলে √2 কে স্কয়ার করলে 2 আসে, 2 এর পাওয়ারে কিউব মানে 3, দ্যাট মিন্স 8 প্লাস এখানে কি হবে 2 কে স্কয়ার করে দিলে মানে √2 কে স্কয়ার করলে 2, আরো 2 কে স্কয়ার করলে 4, 4 এর সাথে আছে এইটা, এই যে 2 দিয়ে কাটো, 2 হয়ে যাবে, 5 6 30, 30 দুগুণে কত 60 না, 60 চলে আসতেছে, তাহলে এখানে কত থাকে 5 6 30 ইনটু হলো 2, এটাও 60। আমি না ক্যালকুলেশনে মিস্টেক করছি, ধরো ক্যালকুলেশনে মিস্টেক করছি শিওরলি, এখানে দেখো কি থাকে, এখানে 3 থাকে, 3 5 কত হয় 15, 15 গুণ √2 কে স্কয়ার করলে 2, 2 কে স্কয়ার করলে 4, 4 15 তো 60ই আসতেছে, এই ঠিকই তো লিখছি, 4 15 60ই আসতেছে, প্লাস এটাকে করো 5 6 30, 2 দিয়ে ভাগ করো 15, 15 দুগুণে আরো 30, এই যে যোগ হচ্ছে 1, তাহলে কত আসে 98 99, এটাই উত্তর, খুঁজে বের করে উত্তর নাই, ভাগ্যিস নাই, ধরা খেয়ে যেত ভাই। দুইটা পদ যোগ করতেছ, আমি কি বললাম এই পদগুলা দুইটাতেই সেম সেম আছে, বাকিগুলা কাটাকাটি চলে যায়, কারণ যা আছে তার নেগেটিভ ওইটাতে আছে, তাহলে এটা কি ডাবল অ্যাড হচ্ছে না, একই জিনিস দুইবার অ্যাড হচ্ছে, তার মানে এটা দ্বিগুণ লাগবে, তোমার দরকার এই জিনিসটার দ্বিগুণ, তোমার দরকার এই জিনিসটার দ্বিগুণ, বুঝছো? অনেকে ভাবতে পারো ভাইয়া এত শুরুতে এত অ্যাডভান্স ম্যাথ কেন করাচ্ছেন, চিন্তাটা জাস্ট বিল্ড আপ করতেছি, চিন্তাটা বিল্ড আপ করতেছি, এটার দ্বিগুণ মানে 198 চলে আসবে, বুঝছো? সহজ, কিন্তু তুমি এটা বিস্তৃতি করে করতে পারতাই, জাস্ট এখানে স্টেপগুলো কম লাগতেছে, বুঝলাম, একটু চিন্তা করো তাইলেই হলো। এভাবে ফর্মুলাগুলো দেখবে আয়ত্তে আসবে, তাহলে এই বড় ফর্মুলা বারবার লেখা যাবে না, বড় ফর্মুলা বারবার লেখা যাবে না। দেখো আরেকটা ব্রেইন টিজিং প্রবলেম, মজাদার, বলছে এত এর বিস্তৃতিতে পদ সংখ্যা, মানুষ দেখে 60টা পদ উত্তর দাগায় দিবে, ভাই এই 6 এর সাথে 1 যোগ করলে হবে না, এখানে দ্বিপদী হয় নাই, এটা 3টা পদ হয়ে গেছে, আগে দ্বিপদী বানাও, ওইটার বেসিসে চিন্তা করো। তাহলে কি করব, আমার এখানে চিন্তা করতে হবে x প্লাস কি আছে y মাইনাস z, এই পুরোটার হোল টু দি পাওয়ার 6, তাহলে বলো পদগুলা কি আসবে, তোমার শুধু পদ সংখ্যা দরকার, তাহলে এখানে আমার সহগ নিয়ে ডিল করার দরকার আছে আমাকে বলো, নাই, তাহলে সহগ ইগনোর করো, পদ বের করতে হলে আমি শুধু চলকগুলা লিখতেছি, কি হবে x টু দি পাওয়ার 6 এটার পাওয়ার 0 প্লাস x টু দি পাওয়ার 5 এটা 1 প্লাস x টু দি পাওয়ার 4 এটা 2 প্লাস x টু দি পাওয়ার 3 এটাও 3, দেন x এর পাওয়ার 2 এটা হয়ে যাবে 4, এই দেন আসো x এর পাওয়ার 1 এটা হয়ে যাবে 5, and then at the end x এর পাওয়ার 0 মানে কিছু নাই বেসিক্যালি, শুধু হবে y মাইনাস z এর পাওয়ার 6। এখন একটু বুঝো, এই এক জায়গাতেই আছে 60টা পদ, এই এক জায়গাতেই আছে 60টা পদ, এটা একটা দ্বিপদী, এটার বিস্তৃতি করো কয়টা পদ 7টা, ওকে, এইটার মধ্যে আছে 6টা, এটার মধ্যে আছে 6টা, এই x 6টার সাথে গুণ হলে কি হবে, 6টার মধ্যে জাস্ট x আসবে, আলটিমেটলি তো 6টা পদই, এখানে আছে 6টা, একইভাবে এখানে কয়টা বলো, এখানে আছে 5টা, এখানে আসবে 5টা, বিস্তৃতি নাও আর এই x কিউব গুণ দাও, ডাজন্ট ম্যাটার, এখানে আসবে 4টা, এখানে আসবে কয়টা বলো 3টা, এই ঝামেলা হয়েছে তো, মাঝখানে কিছু মিস করছি, কনসেন্ট্রেশন কই জানি ছিল, 5 এর পরে কি হবে, এখানে 4টা, মানে বেসিক্যালি যে 3 এর সাথে 1 বেশি, 2 এর থেকে 1 বেশি, 1 এর থেকে 1 বেশি 2টা, আর ও একা তো আছেই, এই যে একটা, মানে পাওয়ার 0 তাই 1। দেখো 1 থেকে 7 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল কি হয়, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, 7 বসাও, 7 ইন্টু 7 যোগ 1 ডিভাইডেড বাই 2, তাহলে কি হবে 7 8 56 বাই 2 মানে হচ্ছে 28টা, টোটাল 28টা পদ। এটা দেখবা বিন্যাস সমাবেশ দিয়ে চিন্তা করা যায়, যারা ওই অধ্যায়ে করছো চিন্তাটা কইরো, এখানে জাস্ট আমি এভাবে আমাদের দ্বিপদী উপপাদ্য দিয়ে করা শেখালাম, এবং দেখো এটা যখন পরীক্ষায় আসবে কষ্ট করে সহগগুলো লেখার দরকার নেই, সহগ ম্যাটারই করতেছে না, বুঝতে পারলাম? ঠিক আছে, এখন আরো চলো আমাদের কনভেনশনাল ম্যাথগুলোতে চলে যাই। দেখো আমাদের এই রাশিটা দেওয়া আছে, বলছে a আর n নির্ণয় করতে, কিছুই না কিন্তু বেসিক্যালি তোমার প্রথম 3টা পদ বের করতে হবে, দেখো দেখাই যাচ্ছে তোমাকে এটার বিস্তৃতি করে দিছে, এই যে প্রথম 3টা পদ অবধি করে দিছে, তাহলে সব বের করার দরকার নাই, তুমিও 3টা বের করো, কি হবে বলো, 1 প্লাস ax এটার হোল টু দি পাওয়ার n ইকুয়ালস 1 প্লাস, আমাদের কি হবে বলো, 1 এর পাওয়ারে n আসছে না তাই 1 লিখছি, এরপরে nx, আচ্ছা ফর্মুলা তোমরা ভুলে গেছো, আমার মনে হয় যে তোমরা আমার সামনে আসো বলতেছো ভাই বুঝতেছি না, ওকে, এত যোগ, আচ্ছা এটা কেন নিলাম বুঝো নাই, 1 এর পাওয়ারে এই যে n, ax এর পাওয়ারে 0, যাও প্রথমটা করাচ্ছি যেহেতু সূত্র লিখি, ওকে, দেন হবে nc1, 1 এর পাওয়ারে 1 কমায় দাও, n মাইনাস 1, ax এর পাওয়ারে 1 বাড়ায় দাও, আর একটা পদ লিখলেই কাজ হয়ে যাবে, কারণ দেখো আমাদের 3টা পদ নিয়ে কাজ, nc2,
1 টু দি পাওয়ার n মাইনাস টু ax এর পাওয়ার স্কোয়ার ডট 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 দিয়ে দাও, কারণ আর দরকার নেই, আমার শুধু এগুলোর সাথে তুলনা করতে হবে। তাহলে দেখো বোঝাই যাচ্ছে nc0 মানে 1, এটাও 1 এটাও 1, প্রথম পদ 1, হ্যাঁ মিলে গেছে, মিলতেই হবে। প্লাস nc1 মানে n, 1 এর উপরে যাই দাও সেটা 1 হয়ে যায়, তাহলে শুধু থাকে ax। প্লাস nc2 মানে কি n ইন্টু n মাইনাস 1 নিচে 2, যে 1 ইন্টু 2, 1 কে ইগনোর করো, শুধু থাকে a স্কোয়ার x স্কোয়ার। মোটামুটি আমরা আকারটায় চলে আসছি, এখন যে সহগ সমীকৃত করো, জাস্ট মিলাও 1 1 এর সমান। তাহলে এখন আমরা বলতে পারি প্রশ্ন মতে, চলো বলি হচ্ছে প্রশ্ন মতে দ্বিতীয় তৃতীয় পদ দেখো, প্রথম পদ তো এমনি মিলে গেছে, দ্বিতীয় পদ ওদেরটা 8x আমাদেরটা nax, তাহলে nax আর 8x সমান, তাহলে x ক্যান্সেল আউট, কি লেখা যায় n এর ভ্যালু হচ্ছে 8, এটাকে আমরা রেখে দিই, এটা একটা সমীকরণ, এটাকে আমরা পরবর্তীতে ব্যবহার করব। তাহলে একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। এবার চলো পরের সেগমেন্টটায় যাই, পরের সেগমেন্টটা খেয়াল করো কি আছে, n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 a স্কোয়ার এক্স স্কোয়ার সমান, ওদেরটা কত 24x স্কোয়ার, মানে সহগ নিলেও হবে, এক্স স্কোয়ার নেওয়া লাগতেছে না, আলটিমেটলি সহগগুলো তুলনা করলেই কিন্তু হচ্ছে। ওকে দেখো সরল করলে কি দাঁড়াবে, n দিয়ে গুণ করে দাও, n স্কোয়ার মাইনাস n এত ইন্টু a স্কোয়ার সমান, এই দুই ওই পাশে পাঠিয়ে দিছি 48 হয়ে যায়। এখন এটাকে কোনোভাবে ব্যবহার করা যায় কিনা, অবশ্যই যায়, খেয়াল করো কি হবে, একে গুণ করে দাও, n স্কোয়ার a স্কোয়ার মাইনাস এন এ ইন্টু এ, এভাবে কেন লিখলাম দেখো বুঝতে পারো কিনা, কারণ আমি n এর জায়গায় 8 বসাইতে পারবো, তাহলে n a স্কোয়ার নিয়ে লাভ নাই, n এ নেই আরেকটা এ আসছে সাথে, এবার বসায় দাও, এগুলো তো জাস্ট সমীকরণ সমাধান, বুঝছো, 8 কে স্কোয়ার করো কত 64, মাইনাস এই যে n এর ভ্যালু বসাইছে, n এ কত 8a সমান হচ্ছে 48, তাহলে কি দাঁড়ায় বলো আমাদের, 8a সমান দাঁড়ায় 48 থেকে গেলে 16 না, 16 চলে আসার কথা, হ্যাঁ, তাহলে ফাইনালি এর ভ্যালু আমরা 2 পাচ্ছি, এর ভ্যালু আমাদের চলে আসতেছে 2, বলো বুঝতে পারলা কি না, এর চেয়ে সহজ কিন্তু কিছু হতেই পারে না, এর থেকে সহজ কিছু হতেই পারে না, এর ভ্যালু যদি পেয়ে যাও, এর ভ্যালু যদি পেয়ে যাও, আমাদের n এর ভ্যালু বের করা কোনো ব্যাপারই না। দেখো n তাহলে কি চলে আসবে 8/a, দ্যাট ইজ 2, 8/2, সুতরাং n চলে আসলো 4। খুবই সিম্পল ম্যাথ, বাট খুবই সুন্দর, কিন্তু জাস্ট তোমার দ্বিপদী বিস্তৃতির নলেজ ব্যবহার করতেছো আর সমীকরণ সমাধান করতেছো, জাস্ট হালকা একটু ম্যানিপুলেশন করে সলভ করো, কাজ ডান অ্যান্ড ডাস্টেড। এবং তোমার উত্তর হইলো কিনা মিলাই নিতে পারো, দেখো এই পদটা কি হওয়া উচিত, এই পদটা হওয়া উচিত nax, দেখো 4 দুগুণে 8 হবে, ওই যে 4 দুগুণে 8 হয়েছে, পরেরটা 24 হবে, কেন তোমার 4 ইন্টু 3 নিচে 2, 4 ইন্টু 3, 3 4 12, 12 কে 2 দ্বারা ভাগ করো, 12 কে 2 দ্বারা ভাগ করলে কিন্তু 3 4 12/2 6 হয়ে যায়, বাট a স্কোয়ার আছে তো, মানে 2 স্কোয়ার আছে, আরো 4 4 6 24, স্যার ব্যাক ট্র্যাক করা যাচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারার কথা। আমরা এরকম টাইপের ম্যাথ 3টা করবো আজকে, 3টা করবো, খেয়াল করো কি বলা হয়েছে, এত এর বিস্তৃতিতে এখনো প্রথম 3টা পদ আমাদের বলে দেওয়া, তাহলে বিস্তৃতি করে ফেলি চলো। এখন আর সূত্র লিখবো না, এখন ডিরেক্টলি লিখতেছি, ঠিক আছে, a প্লাস থ্রাইস এক্স হোল টু দি পাওয়ার n, এটা ইকুয়ালস কি বলা যায় বলো, প্রথমে আসবে a টু দি পাওয়ার n, ওকে, প্লাস পরেরটা সহগ হিসেবে আসবে n, এর পাওয়ার 1 কমবে আর থ্রাইস এক্স চলে আসবে, মানে পাওয়ার 1 বাড়ছে বেসিক্যালি, প্লাস পরেরটা কি হবে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 1 ইন্টু 2, 1 লেখার দরকার নেই, শুধু 2, দেন এর পাওয়ার আরও 1 কমাও, এই আর থ্রাইস এক্স এর স্কোয়ার মানে অ্যাকচুয়ালি 9x স্কোয়ার, প্লাস ডট 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 আসে, আমার আর দরকার নেই। এবার জাস্ট প্রশ্ন মতে দিয়ে আবার ইকুয়েশন ফর্ম শুরু করো, এখন কিন্তু আননোন সংখ্যা বেশি, তাই না, ওকে, প্রশ্ন মতে খেয়াল করো, প্রথম পদ a টু দি পাওয়ার n, ওর হচ্ছে b, মানে a টু দি পাওয়ার n মানে হচ্ছে b, প্রথমটা থেকে একটা আকারে আমরা দাঁড় করালাম, এটাকে মার্ক করে রাখো, 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো, আচ্ছা আমরা আপাতত এতটুকুই জানি। এবার চলো দ্বিতীয়টায় যাই, দ্বিতীয়টার দিকে ফোকাস করো, কি আছে n ইন্টু a টু দি পাওয়ার, বলো তো n মাইনাস 1 এর জায়গায় আমি নিচে ডিভাইডেড বাই a লিখতে পারি না, তাই না, এটাই তো তাই মিন করে, ভাগ হচ্ছে, ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ যায়, n মাইনাস 1 লিখতে পারি। এখানে কি আছে থ্রাইস এক্স, থ্রাইস এক্স সমান ওদের কত আছে 21/2 bx, আসলে এক্স গুলো লেখো না বুঝছো, তুমি লিখতে পারো, আমি আর লিখতেছি না, একই জিনিসই তো, এক্স তো কেটেই যাবে, এত ইন্টু 3 সমান হচ্ছে 21/2 b। এখন আমাকে বলো a টু দি পাওয়ার n মানে b কিনা, তাহলে এখানে a টু দি পাওয়ার n এর স্থলে আমরা b বসাতে পারি, কোনটা, এই যে a টু দি পাওয়ার b, এই যে a টু দি পাওয়ার b, বুঝছো, এইটার স্থলে আমরা চাইলেই b বসাইতে পারি, তাহলে কি হবে n ইন্টু এটার স্থলে দেখো b বসতেছে, b ডিভাইডেড বাই a ইন্টু 3 সমান হচ্ছে 21/2 b, তাহলে বোথ সাইড থেকে আমাদের b কিন্তু ক্যান্সেল আউট, b ক্যান্সেল আউট, তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের থাকতেছে হচ্ছে, একটু সুন্দর আকার বানাও, শুধুমাত্র থাকে হচ্ছে 3n, এই যে 2 নিয়ে আসতে পারো, তাহলে 3 দুগুণে 6n,
6n সমান 21a এভাবে রেখে দিলাম আর কি, মানে একটু সুন্দর ফরম্যাটে এনে রাখলাম, এভাবেই জানতে হবে নট নেসেসারিলি, আমি জাস্ট আনলাম আর কি। ওকে, দুইটা নিয়ে আমাদের ম্যানিপুলেশন শেষ, এখনো কোনো ভ্যালু আমরা পাইনি, থার্ডটার হেল্প লাগবে। এবার চলো থার্ডেরটা, যে থার্ডে কি আছে, এই যে এইটা, মানে এখানে লেখা যায় n স্কোয়ার মাইনাস n, দেখো গুণ করে দিছি, ডিভাইড বাই না দিয়ে একবারে লিখি, চলো এত গুণ, এই যে 9 আছে না, 9/2, এত গুণ a টু দি পাওয়ার n তো আছেই, আর a স্কোয়ার লিখবো নিচে ওই যে -2টাকে, কেন a টু দি পাওয়ার n এর জায়গায় আবার b বসাইতে পারবো, ওই হেল্পটা আমার লাগবে। ওকে, এত ইকুয়ালস টু প্রশ্নে থাকো ওই যে b আছে, x স্কোয়ার লেখার দরকার নেই, তাহলে 189/4 এত ইন্টু b, তাহলে আমি আর এখন বসাবো না, তোমাদের বোঝার কথা এই দুইটা কিভাবে ক্যান্সেল আউট হয়েছে, কারণ b মানেই a টু দি পাওয়ার n, আমি এটাকেই ব্যবহার করছি, বুঝলাম। ওকে, এরপর চলো ম্যানিপুলেশন শুরু করি। কি আছে খেয়াল করো, আমাদের আছে হচ্ছে সব আর গুণন করে দাও, আদর্শ আকার বানায় ফেলে, আগে 9 দিয়ে 189কে ভাগ করি, দাঁড়াও এই 9 দিয়ে 189কে আগে ভাগ করে দিয়ে কত আসে, 21 আসে, বুঝছো, কারণ এই সংখ্যা তো আর মুখে মুখে পারবো না, এটা হলো 21 আসে, 21 আসে, তাহলে ফাইনালি যে আকারগুলো দাঁড়াবে, আবার আরেকটা ভাগ যায় কিন্তু, এই যে এই 2 দিয়ে এটাকে কাটলে এখানেও 2 হয়ে যায়, ফাইনালি আকারটা দাঁড়ায় এরকম, দেখো n স্কোয়ার মাইনাস n, এর সাথে এই 2 গুণ হচ্ছে, তাহলে 2 ইন্টু এত সমান, মানে আর গুণন করে দিচ্ছি, a স্কোয়ার ইন্টু 21 মানে 21a স্কোয়ার, বলো তো শুধু এতটুকু থাকে কিনা আলটিমেটলি। এখন এটাকে ব্যবহার করো, দেখো 21 এর মানে হচ্ছে 6n, 21 এর মানে হচ্ছে 6n, আমরা এটাকে ব্যবহার করতে পারি কিভাবে, আসো 2n স্কোয়ার মাইনাস n সমান 21 ইন্টু এর স্থলে আসো সব n দিয়ে রিপ্লেস করে দাও, তাহলে a সমান 6n/21, 6n/21, চলো বসাই, তাহলে যদি বসাই কি হবে, 6 স্কোয়ার n স্কোয়ার বাই 21 স্কোয়ার, মানে বেসিক্যালি একটা 21 থাকবে, কারণ এর সাথে কাটাকাটি চলে গেছে, বুঝছো, এই যে এরকম আসে। এবার একটু আদর্শ ফরম্যাটে নাও, তাহলে কি হবে, 21 দুগুণে হবে 42 n স্কোয়ার মাইনাস 42n সমান হচ্ছে 6n স্কোয়ার, সব এক পক্ষে নিয়ে আসো, এটা এই পক্ষে আসলে কি হবে, 36n স্কোয়ার মাইনাস 42n এত ইকুয়ালস টু 0, 6 কমন যায় তাই না, 6 কমন নিয়ে ফেলা যায়, তাহলে যদি 6 কমন নাও 6n, তাহলে হবে 6n, এই আবার 6 7 42 মাইনাস 7 ইকুয়ালস টু 0, তাহলে আমাদের n এর ভ্যালু ভগ্নাংশ তো আসার কথা না, কোনো একটা জায়গায় ক্যালকুলেশনে মিস্টেক হয়েছে, খেয়াল করো তো কোন জায়গাটায়, ওই যে কিছু না, দেখো এখানে তো 36 ছিল না, 6 6 36, তো 6 6 36, এই 36 লিখি নাই আর কি, তাহলে এই বাকি ক্যালকুলেশন তুমি পারবা, n এর ভ্যালু দেখবা 7 চলে আসছে, কারণ কি দেখো 36n স্কোয়ার যদি এই পাশে বিয়োগ হয়, 42 থেকে 36 গেলে কয়টা থাকে, 6টা n স্কোয়ার মাইনাস 42n সমান 0, এই এরপর তুমি 6n কমন নিয়ে নাও, 6n কমন নিলে n - 7 = 0 থাকে, এন্ড n এর মান তো 0 এলে বেসিক্যালি আর কিছু করতেছই না তাই না, তাই n এর মান 0 হবে না, n এর মান হবে হচ্ছে 7, তাহলে n এর মান যদি 7 হয় আমরা কিন্তু বাকি জিনিসগুলোর মানও পেয়ে যাব, কেন, এই যে এখানে বসাও, n এর মান যদি 7 হয় দেখো কি হবে, এর মান আসবে 6 × 7 ডিভাইডেড বাই 21, এই এটা দিয়ে কাটলে 3, এটা দিয়ে কাটলে কিন্তু 2, তাহলে a চলে আসছে 2, a যদি আবার 2 হয় b হচ্ছে 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 এ কত আসে বলো তো, 2 কিউবে 8, এরপরে 16, এরপরে 32 64 128, তাহলে b এর ভ্যালু আসবে 128, এই আর কি। সো বেসিক্যালি দ্বিপদী বিস্তৃতি এতটুকুই, এরপর তো সমীকরণ সলভিং একটু ম্যানিপুলেশন করতেই হবে, বুঝছো না, ক্যালকুলেশন যেন মিস্টেক না হয় এটা মেক শিওর করবা। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিতাম, বাট এটা না বুয়েটে আসা, তাই একটু করাতে চাচ্ছি, দেখো আগের মতোই, বাট এবার অনেকগুলো আননোন কিন্তু, এবং আমাদের পুরো বলে দিছে যে ওই পদগুলোর ভ্যালু এক্স্যাক্টলি এত, এখান থেকে এখন সলভ করতে হবে এর মান, তাহলে চলো করি, x + a হোল টু দি পাওয়ার n, প্রথম তিনটা পদই, সো জটিলতা নাই, প্রথমে হবে x টু দি পাওয়ার n প্লাস n ইন্টু x টু দি পাওয়ার n - 1 কে আমরা এভাবে লেখা শিখছিলাম মনে আছে, এত ইন্টু a, প্লাস শিখি নাই মানে জানি এভাবে লেখা যায়, জাস্ট একটু অভ্যস্ত হইলাম, এই যে n - 2 বলেছে কিন্তু, সহগটা কি হবে n ইন্টু n - 1 ডিভাইডেড বাই 2, দেন x টু দি পাওয়ার n - 2, মানে নিচে x স্কোয়ার লিখতে পারো, আর এখানে a স্কোয়ার হয়ে গেছে, এই ডট ডট থাকবে। আমরা বেসিক্যালি কি করবো এখন লিখবো প্রশ্ন মতে সবার আগে দেখো x টু দি পাওয়ার n সেটা ইকুয়ালস টু দেওয়া আছে 729, এটা কিন্তু গেস করে এখনই বের করা যাবে, কারণ সব কিছুর উপরে পাওয়ার দিয়ে চাইলেও এই 729 হবে না, বাট এভাবে করা যাবে না, সমীকরণ সলভ করতে হবে। পরেরটা কি বলো, n ইন্টু x টু দি পাওয়ার n বাই x ইন্টু a, এটা সমান বলছে কত 7290,
তাহলে আমরা তো জানি x টু দি পাওয়ার n মানে 729, তাহলে n বাই এক্স এ ইন্টু 729 সমান কিন্তু 7290। তাহলে কাটাকাটি করলে দেখো জাস্ট 10 চলে আসবে। তাহলে এন এ সমান ওই পক্ষে 10x দাঁড়ায়, ওই পক্ষে জাস্ট দাঁড়াবে 10x। দুইটা সমীকরণের ম্যানিপুলেশন ডান। এবার চলো থার্ডটায় যাই। থার্ডটায় একটু জটিলতা বেশি, ক্যালকুলেশন যেন ভুল না হয় এটা মেক শিওর করতে হবে। ওকে, থার্ডটায় কি আছে দেখো, থার্ডটায় গুণ করে দাও n স্কোয়ার মাইনাস n, ওকে, ইন্টু x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n কে আর বসাবো, একবারে ভ্যালু বসাই দিই 729 ডিভাইডেড বাই x স্কোয়ার এত ইন্টু a স্কোয়ার। x স্কোয়ারও তো নেওয়ার দরকার নেই নাকি, না ও এখানে তো x স্কোয়ারের মানও জানি না, তাই না? এটা সমান হচ্ছে এত। তো সবার আগে আমরা এই ধ্রুবকগুলোর ক্যালকুলেশন করে দিই ক্যালকুলেটর দিয়ে। ক্যালকুলেটরটা কোথায়? তাহলে 30375 এটাকে ভাগ করতেছি 729 দ্বারা, এখানে আবার ডিভাইড বাই 2 আছে এবং 2 দ্বারা ওই পাশে গুণ করতেছি। তাহলে আমাদের আকারটা দেখো এমন দাঁড়াচ্ছে n স্কোয়ার মাইনাস n এত ইন্টু a স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে 250/3 মানে 250/3। এবার দেখো এটাকে ব্যবহার করতে হবে, n a সমান হচ্ছে 10x, তাহলে ওই যে n a এখান থেকে বের হবে। তাহলে আসো শুরু করি, n স্কোয়ার a স্কোয়ার মাইনাস n a ইন্টু এক্সট্রা a, এইটার নিচেও আছে এক্স স্কোয়ার, এটার নিচেও আছে এক্স স্কোয়ার, সমান কত 250/3। চলো এখন ভ্যালু বসানো শুরু করি। বলে এখানে কি বসবে, উপরে উপরে বসবে 100x স্কোয়ার, তাহলে 100 হয়ে যাবে কারণ এক্স স্কোয়ার কাটাকাটি, মাইনাস এখানে হবে 10x ইন্টু a, নিচে আবার আছে এক্স স্কোয়ার, ওই পাশে তো 250/3 আছেই। ক্যালকুলেশন এখনো হয় নাই আমাদের, তাই চলো পরের সেগমেন্টে যাই। তাহলে কি থাকে দেখো, মাইনাস উপরে a থাকে 10a x কাটা, নিচে একটা x, সমান ওই পক্ষে 250/3 থেকে 100 বাদ দিয়ে দাও, তাহলে থাকতেছে মাইনাস 50/3। এই তাহলে কি অবস্থা দাঁড়ালো, মাইনাস মাইনাস কাটা, তাহলে a বাই এক্স সমান কিন্তু দাঁড়াবে 5/3। দেখো তো আমরা কোনো জায়গায় a আর x এর মধ্যে রেশিও জানি কিনা, এই যে এই জায়গায় জানি, এইটাকে এখন ব্যবহার করব। চলো এইটাকে ব্যবহার করে ওই জায়গায় ভ্যালু বসাই দিই। তাহলে এক্স এ সমান 5/3x, এটা চলো ওইখানে বসাই দিই, ওই যে 1 নাম্বারটা সরি 2 নাম্বারটা ওখানে বসাই দিই। কি ছিল, এন এ সমান হচ্ছে 10x, আসো বসাই, n ইন্টু এর স্থলে বসবে 5/3x সমান হচ্ছে 10x, এই দেখো x কাটা, তাহলে n সমান দাঁড়াবে 3 ইন্টু 10 ভাগ হচ্ছে 3, 5 দিয়ে কাটো 2, মানে n এর ভ্যালু 6। কত বড় লেন্দি ক্যালকুলেশন, বাট ভ্যালু বের হচ্ছে, ভ্যালু বের হচ্ছে, এই যে আমাদের n এর মান বের হয়ে গেছে। n যদি 6 হয় আমার মনে হয় না x বের করা কোনো ব্যাপার, তাহলে n যদি 6 হয় x টু দি পাওয়ার 6 মানে 729, তাহলে 729 এর পাওয়ার 1/6 করে দিলেই আমরা a এর ভ্যালু পেয়ে গেলাম 3, দ্যাট মিন্স a হলো 3, সরি x হলো 3। x যদি 3 হয় এই যে এখান থেকে a পেয়ে যাবা 5, a হচ্ছে 5, তাহলে সবই বের হয়ে যাচ্ছে, বুঝছো, এইভাবে সব পেয়ে যাবা। এই আমাদের কোনো আননোন বাকি নেই, x পাইছি, a পাইছি, n পাইছি, সব আননোন বের করা শেষ। বলো বুঝতে পারলাম কিনা? আশা করি বুঝতে পারার কথা। এবার আমাদের আজকের ক্লাসের লাস্ট একটা কনসেপ্ট আমরা শিখে ক্লাসটা এন্ড করব। খেয়াল করো, আমরা বলতেছিলাম যে পুরো বিস্তৃতি না করে যে কোনো একটা পথ চাইলে আমরা বের করে ফেলতে পারি, তো সেটাই জাস্ট একটু দেখে ক্লাসটা এন্ড করব। এটাকেই বলা হয় সাধারণ পথ বা জেনারেল টার্ম, মানে আমি পুরো বিস্তৃতিটা করব না, না করেই যে কোনো একটা পথ বের করে ফেলা যাবে। কিভাবে? আমি আবার সেই বিস্তৃতিকেই নিব, নিয়ে একটু অবজার্ভ করবো। খেয়াল করো, a প্লাস বি হোল টু দি পাওয়ার n, একবারে লেখো a টু দি পাওয়ার n, বা চলো nc0 দিয়েই লিখি কারণ ফর্মুলা সহ লাগবে, তো পুরো ফর্মুলাটাই লাগবে, nc0 a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার 0 প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 b এর পাওয়ারে 1 প্লাস nc2 a এর পাওয়ারে n মাইনাস 2 b এর পাওয়ার 2 প্লাস ডট 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 কত অবধি ncn a এর পাওয়ার 0 b এর পাওয়ার n অবধি। বলো বুঝলাম কি? খেয়াল করে দেখো, তুমি যখন প্রথম পদ বের করতেছো তখন আকার এরকম, দ্বিতীয় পদে এরকম, তৃতীয় পদে এরকম। তাহলে আমি যদি এভাবে বলি, এটা হলো আমার প্রথম পদ, এটা হলো ফার্স্ট, সংখ্যাটা দেখো 1, এটা হলো সেকেন্ড, সংখ্যাটা দেখো 2, এটা হলো থার্ড, সংখ্যাটা দেখো 3, এটা হলো n, হয়েছে না? n প্লাস 1, n এর চেয়ে এক বেশি, কিন্তু ভিতরে সবসময় এক সংখ্যা কম। যখন আমি আসি ফার্স্টে সব 0 দিয়ে লেখা, যখন আসি 2তে সব 1 দিয়ে লেখা, যখন আসি 3তে সব 2 দিয়ে লেখা, মানে আমি যত নাম্বার পদে যাব তার চেয়ে এক কম থাকবে। তাহলে আমি যদি বলি আর তম পদ একবারেই দেখে গেস করতে চাই, বলো কি হবে? খেয়াল করো, nc তো থাকতেছেই, বাট 1 এর চেয়ে এক কম আছে, 2 এর চেয়ে এক কম আছে, 3 এর চেয়ে এক কম আছে, মানে আর এর থেকে এক কম বসবে নিচে।
বুঝলাম, ইনটু প্রথম যে চলকটা এ তার পাওয়ারে খেয়াল করো, যখন 2 আসো 1 কমছে, 3 আসো 2 কমছে, তার মানে এর পাওয়ারে এন এন মাইনাস কত কমবে, আর এর থেকে 1 কম কমবে, মানে এন মাইনাস আর মাইনাস 1, আর এর থেকে 1 কম কমবে, মানে এই যে বেসিক্যালি আর মাইনাস 1 আর মাইনাস 1, এবং সব শেষে দেখো পাওয়ারেই ওইটা বসতেছে 2 এর চেয়ে 1 কম, 3 এর চেয়ে 1 কম, সবার দ্বিতীয় যে চলকটা, তাহলে এখানে বসবে আর মাইনাস 1। বাট এভাবে না শুধু শুধু জিনিসটা জটিল হচ্ছে। আমরা কি করি, আমরা আর না নিয়ে আমরা মনে রাখি হচ্ছে আর প্লাস 1 তম পদ, আর প্লাস 1 তম পদ, তাহলে কি হবে, আর এর স্থলে আর প্লাস 1 বসা, দেখবা চলে আসছে এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস আর, বি এর পাওয়ারে আর, কত সুন্দর একটা ফরম্যাট চলে আসছে। এবং এটাকে আমরা এভাবে প্রকাশ করি, খেয়াল করো, এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে টি অফ আর প্লাস 1 দ্বারা, মানে আর তম পদকে বলা হয় টি অফ আর প্লাস 1, আর তম পদকে বলা হয় টি অফ আর প্লাস 1। এই দেখো টি দিয়ে সাবস্ক্রিপ্টে আর প্লাস 1, এটাই হলো পদটাকে প্রকাশ করার একটা পদ্ধতি। এটা ব্যবহার করে আমরা যে কোনো পদ বের করে ফেলতে পারি। যদি বলে পঞ্চম পদ বের করো, কি করব, 4 প্লাস 1 তম, মানে পঞ্চম পদ বের করার সময় সব বসবে 4। এটাই হলো আমাদের টেকনিকটা। কথাটা বুঝলাম কিনা? কারণ আমাদের এই দুইটা পদের রেশিও লাগে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে জাস্ট একটা ম্যাথ করে ক্লাসটা এন্ড করবো। নেক্সট ক্লাসে কিন্তু এখান থেকেই শুরু হয়ে যাবে, নেক্সট ক্লাসে এখান থেকে শুরু হবে, এটা না, এটা করি। চলো এই বিস্তৃতিতে চলো আমরা সপ্তম পদটা বের করে ফেলি। সপ্তম পদটা বের করি, তাহলে কি হবে বলো, ফর্মুলা দেখছি, আর প্লাস 1 তম পদ, জাস্ট সূত্রটা একটু লিখি, আর প্লাস 1 তম পদ কত হয়, এনসিআর প্রথম যে পদ মানে এ টু দি পাওয়ার এন মাইনাস আর, আর বি এর পাওয়ারে সেই আরই বসে যায়। দেখো চলক দুটো যোগ করে ঘাতের সমষ্টি এন আসতেছে, বুঝলাম? ওকে, তাহলে আসলে এখানে অ্যাপ্লাই করি। এখানে আমাদের সপ্তম মানে 6 প্লাস 1 তম, 6 প্লাস 1 তম বা সপ্তম পদ, কি বললাম, সপ্তমের বেলায় সংখ্যা বসবে 6, সমান কি বসবে, এন, এন হচ্ছে 9, 9c6 প্রথম পদ 4x ডিভাইডেড বাই কত 5, এর পাওয়ারে 9 মাইনাস 6 n মাইনাস r ইনটু দ্বিতীয় পদ কিন্তু পুরোটাই মাইনাস 5 বাই 4x, মাইনাস 5 বাই, সরি 4x না তো 2x, মাইনাস 5 বাই 2x। এই পুরাটার পাওয়ারে কত যাবে বলো এখন, আর আর কত আমাদের 6। এই কাজ শেষ, এন্ড জাস্ট ক্যালকুলেট করো। তুমি কষ্ট করে 9c6 করবা না, কেন, 9c6 হলো ভাইয়া 9c3 এর সমান। কিভাবে পারলাম, এনসিআর সমান এনসি এন মাইনাস আর, মানে 9 থেকে 6 বাদ দাও বা 3 বাদ দাও, দেখবো ওইটাই চলে আসছে। সেমই তো লিখলাম, সেমই তো লিখলাম, এটা হচ্ছে 9c, সি লিখতে যে 6 লিখতেছি, 9c6 এর সমান। দেখো কি কি লিখছি আমি এখানে, আল্লাহ তোমরা তো হাসাহাসি করবে না, যারা কমেন্ট একটু কমেন্টে জানাও তো হাসি পাইছে কিনা। ঠিক আছে, এই যে তার মানে আমি এটাকে ব্যবহার করতে পারি এভাবে, 3টা নাও, 9 8 7, এরপর 1 2 3, এই আর কি। যদি কাটাকাটি করে কত আসবে, এখানে 3 আসবে, এখানে 4 আসবে, তাহলে কত আসছে বলো, 4 7 28, 3 ইন্টু 28, 3 28 কত 60, 84, তাই না, সামনে আসবে 84, এই এত ইন্টু, এখানে হবে 4 এর কিউব, এই x এর কিউব, এই 5 এর কিউব, ওকে, ইন্টু মাইনাস আছে কিন্তু মাইনাসটা সামনে দিয়ে দিই, না মাইনাস থাকবেই না, পাওয়ারে 6 আছে না, পাওয়ারে 6 আছে, জোর পাওয়ার মাইনাস গায়েব, তাহলে 5 টু দি পাওয়ার 6, নিচে আবার 2 টু দি পাওয়ার 6, আবার x টু দি পাওয়ার 6, দেখো কি থাকে 84 ইন্টু 5 এর কিউব আর 5 এর 6, মানে উপরে থাকবে 5 এর কিউব আর নিচে থাকবে x এর কিউব, কাটাকাটি করে লাস্টে 2 কে আর 4 কে ডিল করো। 2 কে দেখো কিভাবে লেখা যায়, এখানে আছে অ্যাকচুয়ালি 64 আর এখানে আছে 2 টু দি পাওয়ার 2 এর স্কয়ার ইন্টু 2 এর স্কয়ার ইন্টু 2 এর স্কয়ার, এটা মানে কি 2 টু দি পাওয়ার 6 না, আর এটা 4, এটা 4, এটা 4, মানে 4 এর পাওয়ার 3 আছে নিচে, 4 এর পাওয়ার 3 আছে উপরে, তাহলে এই দুটো কিন্তু কাটাকাটি চলে যায়, এটা 4 এর পাওয়ার 3, এটাও 4 এর পাওয়ার 3, ওটা গায়ে, তাহলে আমাদের জাস্ট এতটুকু ক্যালকুলেট করতে হবে। তাহলে ভাইয়া যদি এটা জাস্ট ক্যালকুলেট করে বলি 125 গুণ হচ্ছে 84, হ্যাঁ তাহলে আমাদের চলে আসতেছে হলো 10,500 ডিভাইডেড বাই এক্স কিউব, এটাই আমাদের কাঙ্ক্ষিত সপ্তম পদ। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে লেকচারটা কন্টিনিউ করব। বুঝতে পারলাম? তাহলে একদম দ্বিপদী বিস্তৃতির যে সূচনা সেখান থেকে শুরু করে আমরা সাধারণ পদে কিভাবে যেতে পারি সেই সেগমেন্ট অবধি আজকের ক্লাসে দেখে ফেলছি। তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা। নেক্সট ক্লাসে আবার টাইম মতো, মানে টাইম মতো তো না, লাইভ ক্লাস তো হয় না, তো নেক্সট ক্লাস যখন আপলোড করা হবে আবার করতে চলে আসো। আজকের ক্লাস এই পর্যন্তই। ম্যাথগুলো প্র্যাকটিস করার, ইনসাইটটা একটু ফিল করার চেষ্টা করো, ঠিক আছে? ফর্মুলা পারলে তো হলোই, দিন শেষে ঘুরিয়ে দিলে তখন তোমার ওই ইনসাইটগুলো তোমাকে হেল্প করবে বা সামনের দিকের আন্ডারস্ট্যান্ডিংগুলো আরও বেটার হবে, ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।